আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমরা আম, ইউটিউব এবং ফেসবুকে কিভাবে ভিডিও তৈরি করার পরে আপলোড দিব, মানে এসইও আপলোড যেটাকে বলা হয়, একদম প্রফেশনাল ভাবে আমরা কিভাবে আপলোড দিব এবং আমাদের ভিডিও টপ র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য যে যে প্রসিডিওর মেনটেন করে মূলত আমাদের ভিডিও আপলোড দিতে হবে, আজকে এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো আপনারা এখানে যারা যারা আছেন, আশা করি আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ক্লাসের দিকে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা গত ক্লাসে অলরেডি কয়েকটা কাজ করছি। আমরা অলরেডি যে বিষয়গুলো নিয়ে ক্লাস করছি, সেটা হচ্ছে যে ক্যাপকাট দিয়ে ভিডিও অলরেডি এডিট করেছি আমরা। তো এখন মূলত আমরা সেটাকে আপলোড করব, কিভাবে আপনি সাকসেসফুলি আপলোড করবেন এবং সঠিক নিয়মে সঠিক ওয়েতে এই বিষয় সম্পর্কে জানবো। গত ক্লাসে আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে, আশা করি সকলে জানেন আমাদের এই চ্যানেলটা আমরা তৈরি করছি বাংলা ওয়াজ টিভি। অলরেডি সকলেই দেখেছেন এবং আমরা এটাতে কাজ করব। তো বাংলা ওয়াজ টিভি আপনাদের যে চ্যানেল থাকবে, অবশ্যই আপনাদের নামে থাকবে, আপনাদের যে নাম থাকবে সেই নামে আপনি আসার পর এখানে ম্যানেজ ভিডিওতে আসবেন। ম্যানেজ ভিডিওতে এসে এখানে থাকবেন আপনি। সরাসরি কাস্টমাইজ চ্যানেলেও আসতে পারেন, বাট ম্যানেজ ভিডিওতে আসলেও হবে। এসে এখানে দেখবেন যে আপনার কোনো ভিডিও নেই, যদি আপনি না পাবলিশ করে থাকেন সেক্ষেত্রে। এখন আমি যেহেতু করিনি, আমার এখানে স্বাভাবিকভাবেই কোনো ভিডিও দেখা যাচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না সেক্ষেত্রে। এখন আমরা মূলত পাবলিশড দেখব। পাবলিশ তো সবাই করতে পারি, কিন্তু সঠিক নিয়মে সঠিক ওয়েতে কিভাবে এসইও ভিডিআইকিউ এক্সটেনশন ব্যবহার করে পাবলিশ করা যায়। এখন ভিডিও পাবলিশ করার জন্য আমাদের কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথমত যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে, আমাদের একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে, ভিডিআইকিউ অথবা টিউববাডি, বাট আমরা ইউজ করব ভিডিআইকিউ। এই ভিডিও কিউ এক্সটেনশনটা কি, আসলে কি, এটা কি কাজে লাগবে, এটা এই বিষয়ে একটু শর্টলি ইন্ট্রোডাকশন দেই। ভিডিও কিউ এক্সটেনশন দিয়ে মূলত আমরা আমাদের ইউটিউব ভিডিও এসইওর ক্ষেত্রে আমাদের কাজে লাগবে ট্যাগ, র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে কাজে লাগবে, এবং আমাদের ভিডিওটা খুব দ্রুত টপে যাওয়ার জন্য ভিডিও কিউ আমাদের হেল্প করবে। তাহলে এটা হচ্ছে একটা এক্সটেনশন, মানে ইউটিউবে আমরা এটা অ্যাড করে দিব। এবং দ্বিতীয়ত যেটা আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প লাগবে। আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা বিভিন্ন ট্যাগ বের করব, র্যাঙ্ক কিওয়ার্ড বের করব, র্যাঙ্ক টাইটেল ডেসক্রিপশন, এগুলো আমরা নিব চ্যাট জিপিটির কাছ থেকে। নিয়ে ভিডিও কিউ এর মাধ্যমে মূলত আমরা বিষয়গুলো অপটিমাইজ করে আমরা রেখে দিব। এখন আর আমাদের মূলত আপাতত এই দুইটি স্টেপই লাগতেছে, বাকি আর কোনো কিছু লাগবে না। তো শর্টলি আমি প্রথমত, যেহেতু আমাদের এক্সটেনশন লাগবে, সেক্ষেত্রে আমরা এক্সটেনশনটা সার্চ দিব। আচ্ছা বলেন তো, আমি কোন এক্সটেনশনের নাম বললাম? ফলো করছেন ইশাক মোহাম্মদ? কোন এক্সটেনশন জানি বললাম, বলেন, আমি আনমিউট অপশন দিয়ে দিছি। স্যার আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। আমি কানেক্ট করলাম, ওয়াইফাই ছিল তখন, এখন হটস্পট দিয়ে কানেক্ট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলতেছি। আমরা মূলত প্রথমত আমরা এক্সটেনশন দিয়ে কাজ করব, ভিডিআইকিউ। আমি সার্চ দিচ্ছি ভিআইডিআইকিউ। কি দেবো? ভিআইডিআইকিউ। এই যে দেখেন অপর দিকে চলে আসছে এক্সটেনশন। কি সার্চ দিব? এখন তো শুনতে পাচ্ছেন, এখন বলেন কি সার্চ দিব? ভিডিআই, ভিআইডিআইকিউ। VIDIQ, জি। এইটা কি কাজে লাগবে বলেন তো শর্টলি? এটা কি আসলে? এটা স্যার আসলে কতক্ষণ আমি শুনি নাই। এটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা কি এক্সটেনশন। এক্সটেনশন? এটা মূলত আমাদের কাজে লাগবে আমাদের ইউটিউব ভিডিও এসইও করার ক্ষেত্রে এবং র্যাঙ্ক করার ক্ষেত্রে, মানে আমাদের ইউটিউব ভিডিওটা টপে নিয়ে যাওয়ার জন্য এটা কাজে দিবে আমাদের। কি করবে এটা? জি। আমরা যে এসইও ইউটিউব আর ইউটিউব র্যাঙ্ক করার ভিডিও জন্য এটা কাজে আমরা দেবে যে ইউটিউব। ইউটিউব ভিডিও এসইও করি, এইটা মূলত এইটা আমাদের সর্বোচ্চ হেল্প করবে। তো আমি যদি এখানে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে এখানে নিয়ে আসতেছে, বাট আমরা সার্চ দিব ওয়েব স্টোর থেকে। আমরা কোথা থেকে নিব? দ্বিতীয়টাতে যাব, ওয়েব স্টোর। প্রথমত আমরা সার্চ দিব ওয়েব স্টোর, দেন আমরা এখানে ভিডিআইকিউ লিখলেও চলে আসবে। আমি দেখাচ্ছি, প্রথমত সার্চ দিবেন ওয়েব স্টোর। এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবের স্টোর, মানে গুগলের একটা স্টোর। এখান থেকে মূলত আপনি এক্সটেনশন পাবেন। আমি ওয়েব স্টোরে আসলাম। ওয়েব স্টোর লেখার পর আপনি এখানে ক্রোম ওয়েব স্টোর যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এখানে সার্চ অপশন আছে, সার্চ থেকে আপনি সার্চ দিবেন ভিআইডিআইকিউ।
আপনি এখানে যদি সার্চ দেন তাহলে দেখবেন সর্বপ্রথম যে এক্সটেনশনটি আসতেছে ভিআইডিআইকিউ নামে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি সুন্দর করে যে জিমেইল কিংবা যে জিমেইলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা আছে, ধরেন আমার এই জিমেইলের আন্ডারে আমার ইউটিউব চ্যানেলটা আছে, তার মানে আমাকে এই জিমেইলের ক্রোম ব্রাউজারে এসে এইটাতে কানেক্ট করতে হবে। বুঝতে পারছেন কি বললাম বলেন তো ইশাক মোহাম্মদ ভাই? জি। কি বললাম বলেন? প্রথম থেকে বলবো? না এখন কি বললাম? জি, এখানে আসার পরে আমাদের যে ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে করছে, ওই জিমেল দিয়ে এটাকে অ্যাড টু ক্রোম করে নিতে হবে, অ্যাড টু ক্রোম। একটু ক্রম। জি। আচ্ছা, এখানে আসার পর আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব। অ্যাড টু ক্রোমে যখন আমরা ক্লিক করব, তার আমাদের পপ আপ মেসেজ দিচ্ছে অ্যাড ভিডিআইকিউ ফর ইউটিউব, মানে আমরা ইউটিউবের জন্য এটা ব্যবহার করব। আমি এখানে অ্যাড এক্সটেনশন নামক যে অপশনটা আছে এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর সর্বোচ্চ 2-3 সেকেন্ডের মধ্যে আপনার মূলত এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি আপনার কিছু করতে হবে না, রিডিরেক্ট হয়ে ভিডিআইকিউ এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে আপনাকে। এখানে নিয়ে আসার পর আপনাকে তারা বলবে যে ইনস্টল ওয়াজ এ সাকসেসফুল, তার মানে আমাদের ইনস্টলেশন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আচ্ছা। চাইলে এখন ইমেইল পাসওয়ার্ড দিয়ে এটাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারি, অথবা আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা অলরেডি হ্যাভ অ্যাকাউন্টের পাশে লগ ইন বাটনে ক্লিক করলে আমরা মূলত লগ ইন করে নিতে পারি। বাট আমার যেহেতু অ্যাকাউন্ট করা নেই, সেক্ষেত্রে আমি সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করে দিব। আশা করি এই স্টেপগুলো আপনি কোনোভাবেই আসলে সেভাবে বুঝাই দিতে হবে না, এটা খুবই সহজ এবং আপনাদের জন্য অলরেডি আমরা অনেক বড় বড় কাজ করে ফেলছি, এটা আপনাদের কাছে সহজ। জি। চুজ অ্যান অ্যাকাউন্ট, আপনার মূলত কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে, তারা বলতেছে আপনি কোন অ্যাকাউন্টের আন্ডারে করবেন। আপনি ভালোভাবে জিমেলটা দেখে নেবেন এই জিমেলের আন্ডারে মূলত আপনার ইউটিউবটা আছে কিনা। আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ আমি শিওর যে আমার এই জিমেল আন্ডারে আছে, আমি মূলত ক্লিক করে দিব। জিমেইলের উপরে যখন আমি ক্লিক করলাম তারা আমাকে বলতেছে সাইন ইন টু ভিডিআইকিউ। আমি এখন ভিডিআইকিউ এর জন্য সাইন ইন করব, তারা বলতেছে কন্টিনিউ, আমার কাছ থেকে তারা পারমিশন চাচ্ছে, আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর অ্যাজ এ একটা যে কোনো ধরেন চ্যাট জিপিটি আমরা তৈরি করছি, আমরা আমরা হাইলি এআই তৈরি করছি, আমরা আইডিওগ্রাম তৈরি করছি, ঠিক Welcome to vidIQ. আপনি যেভাবে Your ওইগুলো web তৈরি করেন ঠিক সেরকম এটাও আপনি এক্সটেনশনটা এখানে অ্যাড টু ক্রোম করার পর যখন ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি আপনাকে ভিডিওর ওয়েবসাইটে নিয়ে আসবে। সাইন আপ করবেন, সাইন আপ শেষ হলে আপনাকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। বুঝতে পারছেন? জি। এই এতটুকু কাজ করতে পারবেন না? জি, পারবো। পারবেন। আচ্ছা, এখন আমি যদি আমার চ্যানেলে যাই, আমি যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর যে ঘটনাটা ঘটবে সেটা দেখলে হয়তো আপনি একটু চমকে যাবেন। দেখেন এখানে, এখানে আমি দেখতে পাচ্ছি একটা নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, দেখেন দেখতে পাচ্ছেন না? আগে কি এটা ছিল? আপনি কি কখনো আপনার চ্যানেলে দেখছেন? জি। আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি বলেন তো, আপনি না কি স্যার। চ্যানেলে এই অপশনটা দেখছেন কখনো? হ্যাঁ, না, দেখেননি, এতদিন দেখেননি, কারণ কারণ কি বলেন তো? কারণ আমরা ওই ইয়েটা করি নাই। হ্যাঁ, এক্সটেনশনটা আমরা ব্যবহার করি নাই। তাইলে এখন দেখেন এই এক্সটেনশনটা মূলত আমাদের কি কাজে এক্সটেনশন। লাগবে। এক্সটেনশনটা দিয়ে যে শুধু আমরা ভিডিও এসইও করব বিষয়টা এমন না। আমরা এখান থেকে আমরা ভিডিওর কত মিনিট ওয়াচ টাইম হচ্ছে, কেমন মানুষ, কতক্ষণ মানুষ দেখতেছে রেগুলার, আমার ভিউ কেমন হচ্ছে পার ডে, আমার ভিউজ কেমন হচ্ছে, আমার শর্ট ভিউজ কেমন হচ্ছে, আমার শর্ট ভিডিওর ক্ষেত্রে আমার অন্যান্য ভিউ কেমন হচ্ছে, মিনিট ওয়াচ কত হচ্ছে, আমার সাবস্ক্রাইবার কেমন বাড়তেছে, মানে আমি চ্যানেলের ভিতরে না গিয়ে শর্টলি এখানে আমি একটা কি বাস্তব চিত্র দেখতে পারবো। আমাকে মূলত কষ্ট করে আর ভিতরেও যেতে হবে না। এটা আপনি দেখলেন, এটা হচ্ছে বেসিক। কি নতুন একটা ট্যাব ওপেন হইলো না? এখন দেখাচ্ছে 000, বাট আপনার ক্ষেত্রেও জি জিরো স্যার। লাগবে যখন আপনার মূলত চ্যানেলটা মোটামুটি ভাব পপুলারে যাবে। আপনি এখানে লক্ষাধিক ইয়া দেখতে পারবেন, 1,10,000 20,000 দেখতে পাবেন। তো এটা আসলে আমাদের লাগবেই। হ্যাঁ, ভিডিও প্রত্যেকেই ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল আমাদের ভিডিও এর কাজ শেষ। দ্বিতীয়ত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। কি লাগবে? চ্যাট জিপিটি। আমি ভিডিও কিউটা কাট করে দিচ্ছি, এখন যাচ্ছি চ্যাট জিপিটিতে। আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি, আমি চ্যাট জিপিটি ওপেন করে নিচ্ছি। আপনাদের আশা করি চ্যাট জিপিটি করা আছে। আমি লগ ইনে ক্লিক করে চ্যাট জি। জিপিটি লগ ইন করে নিচ্ছি।
ওটা যা ওটা তুলবে। আমি চ্যাট জিপিটিতে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা আমাকে নাম, তার মানে আমার এটা করা নেই। মিলন, মিলন মিয়া দিলাম। যেহেতু এই আইডির নাম মিলন মিয়া, আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ওয়ান, 1999, যে কোনো একটা দিয়ে দিলাম। এটা আসলে ফ্যাক্ট করেন, আপনি সঠিক দিলেন না ভুল দিলেন, চ্যাট জিপিটির মতো জায়গায় এগুলাতে ভুল দিলে অসুবিধা নেই। ওকে লেটস, ওকে আমি এটা এখন শর্টকাটে অ্যাড করে নিচ্ছি। আমার শর্টকাটে অ্যাড করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের দেখাতে আমার সুবিধা হবে। শো বুকমার্ক বার্ফ। সকলেই শুনতে পাচ্ছেন তো? আমাকে মনোযোগ দিয়ে দেখতেছেন না সকলেই? জি জি, দেখতেছি। ওকে, এখন দেখেন। এখন মূলত আমাদের যেটা করতে হবে, আমাদের অলরেডি এক্সটেনশনের কাজ শেষ কিন্তু, মানে প্রফেশনালি ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনার প্রথমত লাগবে এক্সটেনশন। এক্সটেনশনটা মাস্ট বি প্রত্যেকেই ইনস্টল করে নেবেন। দেন আপনি আসবেন চ্যাট জিপিটিতে। এখন চ্যাট জিপিটিতে ওপেন করে রাখবেন। ওপেন করে রাখা অবস্থায় আপনার ভিডিওটাতে যাবেন। আপনি যে ভিডিওটা অলরেডি এডিট করছেন, অলরেডি ভিডিওটা রেডি করছেন বুঝলে? কিসের জন্য? হ্যাঁ, ভিডিও আপলোড করছেন কিসের, মানে রেডি করছেন কিসের জন্য? আপলোড দেওয়ার জন্য, তাই না? হুম। আচ্ছা আমার কথা কি খুব লেটে যাচ্ছে আপনাদের কাছে? না স্যার। আচ্ছা, ইশাক মোহাম্মদ ভাই মনে হয় চলে গেছেন, ওনার নেটওয়ার্ক প্রবলেম বুঝতে পারতেছি। আচ্ছা, যাই হোক, শুনতে পাচ্ছেন না আমাকে ক্লিয়ার? তাই তো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তাহলে ক্লিয়ার। আমাদের প্রফেশনাল ভিডিও আপলোড দেওয়ার জন্য সর্বপ্রথম লাগবে আপনার একটি এক্সটেনশন, দ্বিতীয়ত লাগবে চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটিতে আসার পর এটার আগে যেটা আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে, আমরা যাব আমাদের ভিডিওতে। আমরা আমরা কোথায় যাব? ভিডিওতে। মানে আমরা ভিডিওতে যাব কি কারণে বলেন তো, আইডিয়া করেন তো কি কারণে যাব? ভিডিওতে যাব ওইখান থেকে ইয়ার ডিসক্রিপশন আর হচ্ছে ইয়া নেওয়ার জন্য। টাইটেলটা নেওয়ার জন্য, তাই তো? টাইটেল। এখন ভিডিওটাতে আসলে কি প্রশ্ন বলছে এটাকে তো আমাকে আগে জানতে হবে, তাই না? And জি ভিডিওতে স্যার। যে প্রশ্ন বলছে ওই প্রশ্ন অনুযায়ী আমাকে কি করতে হবে? টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ মেকিং করতে হবে, তাই তো? তাই। সেক্ষেত্রে আমি আগে ভিডিওতে যাব। আমার ভিডিও দেখেন, অলরেডি আপনাদের আমি দেখানোর জন্য অলরেডি অনেকগুলো ভিডিও তৈরিও করে রাখছি। এই যে এখানে একটা দুইটা, মানে ওই সেম ভিডিও থেকে আমি, এই ভিডিওটা থেকে আমি আরো 4টা ভিডিও তৈরি করে রাখছি আপনাদের মূলত শুধু দেখানোর জন্য। মহিউদ্দিন আহম, আচ্ছা এখন কল দিচ্ছে কেন? যাই হোক, আশা করি বুঝতে পারছেন। এটা মূলত আমরা জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখন আমি প্রথম ভিডিওতে যাচ্ছি। প্রথম যে আমাদের ভিডিওটা ছিল, এইটার আগে আমাকে টাইটেল বের করতে হবে। টাইটেল বের করার জন্য আমাকে ভিডিওটাকে শুনতে হবে না? জি স্যার। জি, আমার এখন ভিডিওটা আগে আমি শুনবো একটু। টাইটেল মানে এক কথায় আর কি, প্রশ্নটা কি, প্রশ্নটা তো আমাকে লিখে দিতে হবে। মানে ভিডিওতে যে প্রশ্ন করবে ওই প্রশ্নটাই মূলত আমাদের টাইটেল। কোনটা টাইটেল আমাদের? ভিডিওর যে প্রশ্নটা করবে ওইটাই। আমি এখন যদি ক্লিক করে ভিডিওটা একটু শুনি তাহলে বুঝতে পারবো। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে? আচ্ছা আমরা বুঝলাম প্রশ্নটা। প্রশ্ন কি বলেন তো দেখি, শুনতে পাইছেন? প্রশ্ন হলো সেজদা জায়গার যাওয়ার আগে হাত আগে পড়বে না হাঁটু আগে পড়বে? হ্যাঁ, এইটা আমাদের প্রশ্ন, তাই না? ওকে, আমি জি। এখন কি করব? গুগল ট্রান্সলেটে যাব। কোথায় যাব? গুগল তো ট্রান্সলেট। আপনি তো অ্যাজ এ নতুন, আপনি বাংলায় বুঝতে পারবেন না, বাংলায় লিখতে পারবেন না অত সহজে। সেক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেটে আসলাম। বাংলায় লিখি। হ্যাঁ, আচ্ছা, গুগল ট্রান্সলেটে এসে আপনি এখানে বলবেন, তাহলে সহজেই লিখতে পারবেন। যারা লেখেন তারা তো আলহামদুলিল্লাহ, বাট যারা লিখেন না তাদের জন্য এইভাবে দেখানো সুবিধা হবে। আমি এখানে বললাম এসে যে আহ সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে? আমি এটা দিলাম, দেন শাইখ আহমদুল্লাহ। আচ্ছা, হাঁটু আগে, দেন এই যে আপনার শাইখ আহমদুল্লাহটা রাখলাম। শাইখ আহমদুল্লাহ দিয়ে আমি এটা এখানে একটা দিয়ে দিব। এখানে একটা কি দিয়ে দিব? গাড়ি। হ্যাঁ, এখানে একটা দাড়ি দিয়ে দিব। আমরা মূলত প্রথমে আগে প্রশ্নটা সুন্দর করে লিখবো। লিখার পর যে বক্তার আমরা প্রশ্নটা রাখবো সেই বক্তার নামটা লিখে দিব। ঠিক আছে, লিখলাম। ঠিক আছে।
সেজদায় দেখবেন, আপনি আগে পড়ে দেখবেন ঠিক আছে কিনা। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে। হ্যাঁ, সুন্দর করে দিলাম। দেওয়ার সময় এখন শাইখ আহমদুল্লাহ লিখে দিলাম। এখন আমি পুরোটা কপি করে নিব। পুরোটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এখন বলবো যে আমাকে একটি ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং হ্যাশট্যাগ তৈরি করে দিন ইউটিউব এর এসইও অনুযায়ী, উপরে দেওয়া টাইটেল অনুযায়ী। সুন্দর করে আমি দিলাম। আমি এখানে টাইটেলটা লিখে দিব। টাইটেলটা লিখে দেওয়ার পর মূলত এইটা আমি কপি করে নিয়ে কোথায় যাব বলেন তো? কি ওইটা কপি করে নিয়ে কোথায় আসবো বলেন আরিফ, আপনি বলেন। ওইটা কপি করে নিয়ে এখানে ভিডিওর যেটা টাইটেলের জায়গায় টাইটেল, ডিসক্রিপশনের জায়গায় ডিসক্রিপশন, আর আর হচ্ছে তার আগে হ্যাশট্যাগের চ্যাট জায়গায় জিপিটি কে হ্যাশট্যাগ। আমার হেল্প নিতে হবে না? চ্যাট জিপিটি কে এসে হ্যাঁ। আমি তো বলবো, আমি তো প্রম্পট লিখলাম চ্যাট জিপিটির জন্য। আমি হুম। কি লিখলাম দেখেন। প্রথমত আপনি যেটা করবেন, প্রথমত আপনি আপনার ভিডিওর জন্য টাইটেলটা বের করবেন। প্রথমত ভিডিওর জন্য কি করবেন, টাইটেল বের করবেন। টাইটেলটা যখন আপনার বের হয়ে গেল, ভিডিওটা দেখে টাইটেলটা বের করবেন। বের হয়ে গেলে পরবর্তীতে টাইটেলটা কপি করে নিয়ে নিচে একটা প্রম্পট দিবেন, একটি ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ তৈরি করে দাও ইউটিউব এসইও অনুযায়ী, উপরে দেওয়া টাইটেল অনুযায়ী। হ্যাঁ, সুন্দর করে বললেন। মানে আপনি এআই কে একটা প্রম্পট দিবেন। এখন আমি প্রম্পটটাও লিখলাম, উপরে আবার কি করলাম, আমি আবার এটাও লিখলাম, আপনার টাইটেলটাও লিখলাম। এখন টাইটেলটা আমাকে আবার কি করে দিতে হবে, আমাকে মানে একদম ব্যারিকেড করে দিতে হবে, যাতে আর কি বুঝতে পারে যে কি দিছি আমরা। হ্যাঁ, আমরা মূলত ক্লোন দিয়ে আমরা এটা বুঝাই দিব যে আমরা এইটা হচ্ছে আমাদের টাইটেল। আমি এখন যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিতে এসে আমি প্রথমত, যদি আপনার অলরেডি আপনার পরিচয় থাকে চ্যাট জিপিটির কাছে, সেক্ষেত্রে আপনাকে কিছু বলতে হবে না। বাট যেহেতু আমার চ্যানেল সম্পর্কে কিছু জানে না, সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটির কাছ থেকে একটু আগে চ্যাট জিপিটিকে আইডিয়া দিব মূলত আমার কি কাজ, আমার কোন রিলেটেড চ্যানেল। আমি তাকে একটু ইন্ট্রোডাকশন দিই। আগে আমি তাকে একটু ইন্ট্রোডাকশন দিই যে ওকে, আমি ইংলিশেই লিখে দিই তাহলে সুবিধা হবে। হ্যালো চ্যাট জিপিটি, am a super Islamic video. My channel name is Bangla Was TV. I need your help. You are ready to help me in বাংলা। দেখেন আমি তাকে কি বললাম, মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাকে বললাম যে হ্যালো চ্যাট জিপিটি, যদি আপনার চ্যাট জিপিটির সঙ্গে পূর্বের পরিচয় না থাকে, মানে আপনার চ্যানেল সম্পর্কে সে না জানে, সেক্ষেত্রে হ্যালো চ্যাট জিপিটি, আই এম এ ইউটিউবার মেকিং ইসলামিক ভিডিও। আমি মূলত একজন ইউটিউবার, আমি ইসলামিক ভিডিও মেক করি। মাই চ্যানেল নেম ইজ, আচ্ছা, মাই চ্যানেল নেম ইজ বাংলা ওয়াজ টিভি। আই নিড ইউর হেল্প এভরি টাইম ইউ আর রেডি টু হেল্প মি ইন বাংলা। আমি তাকে জিজ্ঞেস করলাম এবং তাকে আমি বললাম যে আমার চ্যানেলের নাম এটা, আমার মূলত তোমার সাহায্য প্রয়োজন, তুমি কি আমাকে যে কোনো সময় বাংলায় সহযোগিতা করতে প্রস্তুত? এখন আমি তাকে এটা দিলাম। দেওয়ার পর মূলত সে আমাকে বলবে যে হ্যাঁ অবশ্যই আমি তোমাকে, ওয়ালাইকুম, দেখেন তারা আমাকে বলতেছে, আমি কিন্তু সালাম দেইনি, তো সে আমাকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আমি বাংলা ওয়াজ টিভি চ্যানেলের জন্য ইসলামিক ভিডিও তৈরি করেছেন, এটা খুবই প্রশংসনীয় কাজ, আমি সবসময় আপনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। দেখেন সে আমাকে বলতেছে সে আমাকে বাংলায় সহযোগিতা করবে। আমি তাকে পরিচয় হইলাম, পরিচয় পর্ব শেষ। এখন তাকে আমি প্রম্পটটা দিব। আমার যে ভিডিওটা এখন আমি আপলোড দিব, ওই ভিডিওর কি করলাম, প্রম্পটটা লিখে দিলাম। প্রম্পটটা কিভাবে লিখবো একটু আগে যে বললাম, বলেন তো দেখি প্রম্পটটা একজন বলেন। প্রম্পটটা কিভাবে লিখবো, প্রথমে কি কি স্টেপ মেনটেন করতে হবে আমাদের প্রম্পট লেখার জন্য? আরিফ আপনি ছিলেন, আপনি বলেন। প্রথমে টাইটেল দেওয়া লাগবে, তারপরে হচ্ছে টাইটেলটা কোথা থেকে নিয়ে আসবো, ডিসক্রিপশন। বা মানে প্রথম টাইটেলটা থেকে হচ্ছে বলেন, প্রথম থেকে বলেন একদম। এইগুলা হচ্ছে সবগুলা চ্যাট জিপি থেকে নিয়ে আসবো, আর হচ্ছে প্রথমে গুগল ক্রোম থেকে নিয়ে আসবো। গুগল ক্রোম থেকে কেন? আচ্ছা, আচ্ছা, গুগল খাদিজা ক্রোম খাতুন আপনি থেকে। বলেন। খাদিজা খাতুন আপনি বলেন। গুগল ট্রান্সলেশন থেকে আনবো। গুগল ট্রান্সলেশন থেকে আনার আগে আমরা কি করলাম, ভুলে গেছেন নাকি? ক্লাসে ছিলেন না? জি। তাহলে
এটা ভিডিওটা দেখে ভিডিও থেকে নেবো আমরা টাইটেলটা। ভিডিও তো থেকে টাইটেল ইশাক নিয়ে এরপর গুগলে ইশাক যায়। ইশাক ভাই ছিল না, উনি তো বলতে পারতেছে, আপনারা বলতে পারতেছেন না, কেমন কথা? আমরা প্রথমত কি করলাম, ভিডিও থেকে আগে ফোন শুনবো, থেকে বলতে বলছি। আমরা ভিডিওটা আগে শুনবো যে প্রশ্নটা আমাদের কি, হ্যাঁ, ওই অনুযায়ী একটা টাইটেল মেক করব। ওই অনুযায়ী ইউটিউবে এসে আমরা সার্চ করব গুগল ট্রান্সলেট, এখানে এসে আমরা আগে বলবো, বাংলাটা লিখে নিয়ে কপি করে নিব, কপি করে নেওয়ার পর এখন প্রম্পটটা দিব। প্রম্পট কি দিব, যে আমাকে আমার উপরের টাইটেল অনুযায়ী ইউটিউব ভিডিও এসইওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করে দাও। বুঝতে পারছেন? এইভাবে সুন্দর করে কিন্তু আমরা বলবো, বলার পরই মূলত আমাকে তারা, এই যে দেখেন আমি বললাম, তার সঙ্গে আগে পরিচয় হইলাম, দেন আমি তাকে এটা প্রম্পট দিলাম, এটাকে বলা হচ্ছে প্রম্পট। এটাকে কি বলা হয়? প্রম্পট মানে হচ্ছে আদেশ বলতে পারেন বা অর্ডার বলতে পারেন। প্রম্পট মানে কি, ইশাক মোহাম্মদ? আদেশ বা অর্ডার। হ্যাঁ, আচ্ছা। এখানে দেখেন আদেশ বা আমি যে অর্ডারের। প্রম্পটটা দিলাম, প্রম্পটটা দেওয়ার পর যে আমাকে সুন্দর করে লিখে দিল যে অবশ্যই নিচে আপনার ভিডিওর জন্য একটি ইউটিউব এসইও বান্ধব টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ও হ্যাশট্যাগ তৈরি করে দিলাম। এখন মূলত তাকে আমাকে তারা দেখেন লিখে দিয়েছে টাইটেল, ইউটিউব টাইটেল, সেজদার আগে হাত না হাঁটু। বাট উনি কিন্তু আমাকে প্রশ্নটা খুব সুন্দরভাবে লিখে দেয় নাই। আমরা কিন্তু তার কাছ থেকে কি নিব না, আমরা তার কাছ থেকে টাইটেলটা নেওয়ার চেষ্টা করব না, আমরা আমাদের মতো করে টাইটেল দিব। উনি দেখেন এমন ভাবে টাইটেল দিচ্ছে মানুষ বুঝতে একটু কষ্ট হবে। শাহেখ আহমদুল্লাহ স্পষ্ট বার্তা, উনি যেভাবে দিচ্ছে ওইটা আসলে আমাদের জন্য হবে না। আমরা আমাদের মতো করে যেটা আছে, সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, সুন্দর করে এটা আসলো, দেন শাহেখ আহমদুল্লাহ আমরা এটা কপি করে নিব। এটা কি আমাদের টাইটেল? এটা কি আমাদের, তার মানে টাইটেল আমরা আমাদের টাইটেল ব্যবহার করব। আমরা কি চ্যাটজিপিটি টাইটেল ব্যবহার করব? জি বলেন, না। একজন বলেন। করব না। তার মানে আমরা আমাদের টাইটেল ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সুন্দর করে আমাদের টাইটেলটা কপি করে নিব। বাকিগুলো মূলত চ্যাটজিপিটি ইউজ করব। বাকি কি, বাকি যেমন ডেসক্রিপশন আছে, ট্যাগ আছে, হ্যাশট্যাগ আছে, এগুলো কারা ইউজ করব? চ্যাট জিপিটি কে। এখন দেখেন আমাদের যে ভিডিওটা থেকে আমরা নিছি, ওই ভিডিওটাতে আমি মূলত টাইটেলটা আগে কপি করে নিয়ে আসবো। টাইটেলটা কি করব, কপি করব। কপি করে নিয়ে আসার পর আমি যে ভিডিওটা মূলত আপলোড দিতে চাচ্ছি, সেই ভিডিওটাতে এসে আমি রিনেম করে নিব। আমি যদি এখানে আমার মাউসের রাইট বাটন প্রেস করি, মাউসের রাইট বাটন প্রেস করার পর রিনেম নামক একটা অপশন আছে, আমি কিন্তু কোয়েশ্চেন করব, মনোযোগ দিয়ে দেখেন কিভাবে রিনেম করলাম, আমি কিন্তু জিজ্ঞেস করব। রিনেম নামক একটা অপশন আছে, রাইট বাটন ক্লিক করার পর এই রিনেমে গিয়ে আমার লেখা আছে শায়েক আহমদুল্লাহ, আমি এটা মূলত পেস্ট করে দিব, কন্ট্রোল ভি, অথবা আপনি এখানে এসে পেস্টে ক্লিক করলে হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করে পেস্ট করলে হয়ে যাবে, কন্ট্রোল ভি করে। তারপরে দেখেন আপনি যদি ইন্টার করেন তাহলে কি হবে, এটা সেভ হয়ে যাবে। কিভাবে রিনেম করলাম একজন বলেন তো এখন, একজন বলেন। স্যার ভিডিওতে যে রাইট বাটন ক্লিক করে রিনেম করব, রাইট বাটন ক্লিক করে রিনেম করে আমাদের টাইটেলটা বসিয়ে দেবো, তাই তো? টাইটেলটা বসিয়ে দেবো, এটা জি। হচ্ছে আমাদের প্রাথমিক এসইও, এটা আমাদের প্রাথমিক এসইও। এর ভিতরে আরেকটু আমাদের কাজ করতে হবে যদি আমরা আমাদের চ্যানেলকে দ্রুত পরিসরে আগায় নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আমাদের আরো ভিতরে কিছু কাজ করতে হবে, যেমন আমরা প্রথমত রিনেম করব, দ্বিতীয়ত আমরা মূলত আবার কি করব, রাইট বাটনে প্রেস করে দিব। রাইট বাটনে প্রেস করার পর আমরা ভিডিও এসইও করব। কি করব বলেন তো ইশাক মোহাম্মদ? ভিডিও ভিডিও এসইও করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। কোথায় যাব? প্রপার্টিজ। রিনেম প্রপার্টিজ। যেখানে আপনি করলেন, এই রিনেমের নিচ দিকে পাবেন প্রপার্টিজ, নিচে প্রপার্টিজে যখন আপনি ক্লিক করলেন, এখান থেকে মূলত আপনি পাবেন একটি জেনারেল, একটি অপশন পাবেন সিকিউরিটি, একটি অপশন পাবেন ডিটেলস। আমাদের কাজ হবে কোথায়, ডিটেলসে। কোথায় কাজ ডিটেলস। হবে? ডিটেলস। ডিটেলস। এখন মূলত এখানে এসে আপনি টাইটেল দেখেন, তারা বলতেছে আপনার ভিডিও টাইটেল কি, এটা হচ্ছে আপনার এসইও। আমরা প্রথমে যেটা রিনেম করলাম এটা হচ্ছে প্রাথমিক এসইও, এটা হচ্ছে অ্যাডভান্স এসইও। এটা কি, অ্যাডভান্স এটা এসইও। হচ্ছে আমাদের ভিডিওটা আমরা রেজিস্টার করতেছি যে এই নামেই মূলত আমাদের ভিডিওটা। আমি দেখেন ডিটেলসে এসে টাইটেলের জায়গায় টাইটেলটা দিব, টাইটেলের জায়গায় টাইটেলটা দিলাম, সাবটাইটেলের জায়গায় সেম টাইটেলটা আবার বসাই দিব। রেটিং এর জায়গায় যে 5 একদম শেষের যে রেটিংটা আছে, এটাতে ডাবল ক্লিক করব। কয়টা ক্লিক করব?
ডাবল ক্লিক ডাবল ক্লিক না করলে কিন্তু এটা হবে না, ডাবল ক্লিক করতে হবে। দেন ট্যাগের জায়গায় আমরা সুন্দর করে আমাদের চ্যাট জিপিটির কাছে আসবো। দেখেন তারা আমাকে বলতেছে ট্যাগ কি বলছে, হ্যাশট্যাগ আবার না, ট্যাগ আলাদা হ্যাশট্যাগ আলাদা, ট্যাগ আলাদা হ্যাশট্যাগ আলাদা, বুঝছেন? ট্যাগ হচ্ছে কিওয়ার্ড, ট্যাগ কি, কিওয়ার্ড। আর হ্যাশট্যাগ হচ্ছে এটা আপনার মূলত র্যাঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। আর ট্যাগ হচ্ছে কিওয়ার্ড, ট্যাগকে কিওয়ার্ড বলে গণ্য করা হয়। সেক্ষেত্রে আপনার ট্যাগ আর হ্যাশট্যাগ গুলায় ফেলবেন না, আপনি ট্যাগ কপি করে নেবেন। এই যে দেখেন আপনাকে কপি অপশন দিয়েছে, আপনি চাইলে সবগুলো একসঙ্গে কপি করতে পারেন এই কপি অপশন থেকে। আমি কপি করলাম, চ্যাট জিপিটির কাছ থেকে নিলাম, দেন আমি মূলত আবার আমার ওই যে এসিও যেখানে ছিল ওইখানে চলে আসলাম, এসে এখানে মূলত আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন আমার ট্যাগগুলো কিন্তু তারা নিয়ে নিল, নিয়ে নেয় নাই? জি আমার কিন্তু তারা ট্যাগগুলো নিয়ে নিল। এখন কমেন্ট, কমেন্ট হচ্ছে আপনার ডেসক্রিপশন। এখন এই যে আপনাকে এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে, আপনি এটা সুন্দর করে কপি করেন, কপি করে মূলত আপনি এখানে এসে এখন দিয়ে দেন, আপনি এখানে এসে দিয়ে দেন, আপনি ডেসক্রিপশনটা এখানে এসে দিয়ে দেন কমেন্টের জায়গায়। ডেসক্রিপশনটা কোথায় দিবেন? কমেন্ট। কমেন্টের জায়গায় নিচের দিকে একটু আসবেন। একটু নিচের দিকে আসার পর অরিজিনের জায়গায় ডিরেক্টর, ডিরেক্টর আপনার চ্যানেলের নাম দিবেন, ডিরেক্টর দিবেন। আমি দিলাম বাংলা ওয়াজ টিভি, আমি এটা দিলাম। প্রডিউসার, আপনি আবার প্রডিউসার, আপনি বাংলা ওয়াজ টিভি, তাহলে আপনার চ্যানেলের নামটা মূলত এসিও হলো বাংলা ওয়াজ টিভি। রাইটার ওই সেম বাংলা ওয়াজ টিভি, আমাদের সবগুলোই মূলত একই নামে। রাইটারও দিলাম জি বাংলা ওয়াজ টিভি, পাবলিশার সেও বাংলা ওয়াজ টিভি, কন্টেন্ট প্রোভাইডার সেও বাংলা ওয়াজ টিভি। তাহলে আপনি একটা চিন্তা করেন আপনার চ্যানেলের নামটা কি পরিমাণ এসি হচ্ছে ভিডিওটার মধ্যে, আপনার চ্যানেলটা গ্রো করবে না কেন? এত সুন্দর করে যদি আমরা ভিতরের দিকে কাজ করে দিই। দেন এই যে দেখেন এখানে আরো অনেকগুলো বিষয় আছে, বাট এতগুলো আমাদের প্রয়োজন হবে না। আমরা মূলত ডিরেক্টরস, প্রডিউসার, রাইটার্স এবং পাবলিশার এই চারটি এবং কন্টেন্ট প্রোভাইডার এই কয়েকটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আপনি এখানে এসে দিবেন, দিয়ে এখানে সব টাইটেলের জায়গায় টাইটেল দিবেন, সাবটাইটেলের জায়গায় সেম টাইটেলটাই দিবেন, রেটিং 5 তারা রেটিং দিয়ে দিবেন, ট্যাগের জায়গায় ট্যাগ কপি করে এনে দিবেন এবং কমেন্টের জায়গায় দিবেন ডেসক্রিপশন। বুঝতে পারছেন? জি এবং আমরা এই সেম ভাবে মূলত আমরা কাজটা করব ভিডিও পাবলিশ করার আগে। ভিডিও পাবলিশ করার কখন আগে আগে। আমি অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করার পর ওকেতে, প্রথমে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপর ওকে। ওকে, জি তার মানে আগে কিন্তু ওকেতে প্রেস করলে হবে না, আপনি আগে অ্যাপ্লাই এ ক্লিক করবেন। অ্যাপ্লাইটা যখন বাটনটা বেনিশ হয়ে যাবে তখন আপনি ওকেতে প্রেস করবেন। এই গেল আপনার ভিডিও এসইও। এতটুকু পারবেন না? জি স্যার পারবো। এই ভিডিও এসইও, ইমেজ এই সেম ভাবে আপনি ইমেজ এসইও করতে পারেন। এই এসইও, এতটুকু এসইও করার জন্য বায়াররা কাজ দেয়, আপনি জানেন? আপনি কিন্তু হয়তো বা জানেন না, বাট এই এতটুকু না কাজের স্যার। জন্য বায়াররা কাজ দেয়। হ্যাঁ, এটা আপনি ফ্রিল্যান্সিং এ যখন ডুব দিবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, আমরা বেশি বাড়াচ্ছি না, আমাদের ভিডিও তার মানে একটা একটা শেষ কি তাই কি না? একটা কিন্তু অলরেডি জি শেষ, বাট আমরা ভিডিও অলরেডি আমি 5টা আপনাদের জন্য নামিয়ে রাখছি দেখানো বোঝানোর ক্ষেত্রে। আমি আপাতত একটা দিয়ে আপনাদের দেখাবো, পরবর্তীতে বাকিগুলো দেখাবো। এখানে আমি প্রথমটাতে যাচ্ছি, দেখেন সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে, শাইখ আহমদুল্লাহ সুন্দর করে দিলাম। আমি এটা এখন ক্লোজ করে দিচ্ছি। আমি যাচ্ছি এখন আমার চ্যানেলে, আমি যেভাবে দেখাচ্ছি আপনি ওইভাবে খাতায় আগে নোট করবেন কোথা থেকে কোথায় গেলাম। এটা যদি আপনি আগে খাতায় নোট করে দিতে পারেন তাহলে মূলত আপনার আর এটা প্রবলেম হবে না, মানে এটা আসলে আপনার কাজ করতে সমস্যা হবে না। আপনি খাতায় লেখা দেখে দেখে বলতে পারবেন যে কোথা থেকে কোথায় গেলাম, সুন্দর করে দেখে। জি স্যার আমি আপনি এটাই। হ্যাঁ একটার পর একটাতে যাবেন। এখন যেহেতু আপনি একদম নতুন, আপনি মূলত স্টেপ বাই স্টেপ যেতে গেলে একটু সমস্যা হবে। আপনি আগে সম্পূর্ণ ভিডিওটা জি দেখে খাতায় নোট করবেন অথবা মোবাইলে নোট করবেন। স্টেপ বাই স্টেপ না গেলে মূলত আপনি অনেক কিছু হারায় ফেলবেন, বুঝতে পারবেন না। এই বুঝতে না পারার একমাত্র কারণ, আমি ধরেন প্রথমে ওপেন করছি ইউটিউব, এখন আপনি প্রথমে ওপেন করলেন চ্যাট জিপিটি, তাহলে হইলো? আমার স্টেপটা তো আপনি না ফলো করলেন না। এখন ফলো না করলে তো পরে বলবেন যে ভাই দেখাইলো একভাবে আর আমরা কেন জানি আরেকভাবে দেখতেছি। এটা হচ্ছে একটাই কারণ, আপনি আমার মতো স্টেপ বাই স্টেপ যেতে পারেন না। আচ্ছা, আমাদের ভিডিওটা এখন রেডি কিনা? ভিডিও কিন্তু রেডি। জি এখন আমরা সব আপলোড দিতে পারি, তাই না? জি এখন আমি এটা মূলত এখানে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। এখন আপলোড পাচ্ছি, বাট একটা ভিডিও যখন আপলোড হয়ে যাবে তখন আর আপলোড অপশন পাবো না, তখন আমাকে ক্রিয়েট থেকে করতে হবে। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট থেকেই আপলোড করি। এই যে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে, আমি এখানে আমাকে আগে পিন করে দিচ্ছি, দেন ওকে এখানে দেখেন এই যে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে, এখানে ক্লিক করার পর আপলোড ভিডিও। এখন আপনি যদি লাইভে যেতে চান তাহলে গো লাইভ, আপনি যদি পোস্ট করতে চান পিকচারের পোস্ট তাহলে ক্রিয়েট পোস্ট, আপনি যদি প্লেলিস্ট তৈরি করতে চান তাহলে নিউ প্লেলিস্ট, আপনি যদি
নিউ পডকাস্ট করতে চান তাহলে পডকাস্ট। আমাদের মূলত এখন দরকার হবে আপলোড ভিডিও। আমি এখানে ক্লিক করে দিলাম। আপলোড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট ফাইল থেকে আমার যে ভিডিওটা আমি রেডি করলাম ওই ভিডিওটাতে ক্লিক করে দিব। অবশ্যই আমি যে ম্যাটেরিয়ালস গুলো আপনাদের বললাম কোনোটাই বাদ দিবেন না, আপনি 100তে 100 করবেন। খুবই সহজ বিষয়, সেক্ষেত্রে আমি মাইনাস করার কোনো বিষয় নাই। আপনার 100-র মধ্যে 100ই করতে হবে, 99ও করা যাবে না, 90 মানে 99ও করা যাবে না, আপনাকে 100-র মধ্যে 100ই করতে হবে, বুঝতে পারছেন? জি এইটা যেহেতু সহজ কাজ, এইখানে আমি আপনাকে বলবো না যে আপনি 100-র মধ্যে 80% করেন। খুবই সহজ কাজ, আপনি 100-র মধ্যে 100ই করবেন আমি যেভাবে দেখাচ্ছি। ভিডিও আমার রেডি, ওপেনে ক্লিক করলাম, সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা এখন আপলোডের জন্য লোডিং নিচ্ছে। আপলোডে যখন যখন লোডিং নিল আমার ভিডিওর টাইটেল কিন্তু অটোমেটিকলি চলে আসছে, কারণ ওই যে আমি এসইও করছি, আমাকে আর টাইটেল দিতে হবে কষ্ট করে? না আমার অলরেডি কিন্তু টাইটেল মেকিং হয়ে গেছে। বাট কিছু কিছু সময় আপনি যদি এই বাংলার যে দাড়িটা আছে, দাড়ি কিন্তু দুইটা, মানে এই যে যে লম্বা যে দাড়ি আছে এটা কিন্তু দুইটা, একটা হচ্ছে ইংলিশের দাড়ি আর একটা হচ্ছে বাংলার দাড়ি। আপনি কি জি জানেন? আপনি কি ছিলেন এইটা বুঝেন, জানেন, কখনো দেখছিলেন? না স্যার। বাংলার যেটা দাড়ি আছে ওইটা একটু ছোট, হ্যাঁ, এটাকে মূলত আমরা দাড়িই বলে থাকি, মানে একদম শেষ অংশ। আর ইংলিশের যে দাড়ি আছে ওইটা হচ্ছে একটু বড়, এর থেকে একটু বড়। হ্যাঁ, ওইটা কিন্তু আবার মানে আপনি যখন এসইও করবেন, এসইওর ক্ষেত্রে ওইটা এখানে নেয় না। ওইটা কি করে না, ওইটা কিন্তু ওরা নেয় না, না আপনি যতই দেন ওরা নিবে না, কারণ ওরা মূলত ওগুলো অ্যাকসেপ্ট করে না। ওইটাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার্স। ওই স্পেশাল ক্যারেক্টার্স তারা মূলত নেয় না। কিন্তু বাংলার যে দাঁড়িয়ে আছে এটাকে তারা স্পেশাল ক্যারেক্টার্স বলে গণ্য করে না, এটাকে তারা সাধারণ ক্যারেক্টার্স মনে করে, বিধায় তারা নেয়। সেক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করবেন। এখন এইটা কিভাবে পাবেন? এইটা ব্যবহার করার জন্য আপনাকে মূলত বাংলা গুগল ট্রান্সলেট আসতে হবে। কোথায় আসতে হবে? বাংলা গুগল এই ট্রান্সলেট। বাংলা যে আপনি এদিকে যেটা বলতেছেন, এইদিকে একদম হাতের বাম দিকে এটা হচ্ছে বাংলা, আর ওইদিকে যেটা বলবেন এটা হচ্ছে ইংলিশ। এখন আপনার হাত ইংলিশ। বাম দিকে যেটা থাকবে ওই বাংলাতে গিয়ে আপনি কন্ট্রোল দেন একটা দাড়ির মতো একটা আইকন পাবেন আপনার কিবোর্ডে। ওই দাড়িতে ক্লিক করলে মূলত আপনি এই যে দেখেন বাংলার একটা অ্যাপ পাবেন। এই যে আমি যদি এখানে যাই, এখানে গিয়ে যদি আমার এটা দেই, দেখেন, আচ্ছা আমার এটা কি কাজ করতেছে না নাকি, সরি কন্ট্রোল না, আপনাকে মূলত শিফট শিফট প্লাস কি দাড়িটাতে প্রেস করতে হবে, তাহলে কি হবে দেখেন তো, ছোট দাড়ি হইলো না? ছোট দাড়ি জি হইলো স্যার। কিনা? জি বাট এই যে ছোট দাড়ি আপনাকে পার্থক্য দেখায়, ইংলিশে যাওয়ার পর আমি সেম দাড়িটা আবার পেস্ট করতেছি, দেখেন তো ছোট বড় হইলো কিনা? জি এটা বড়। কিন্তু দেখে কিন্তু আপনি প্রথম অবস্থায় বাহ্যিক ভাবে কোনো পরিবর্তন দেখবেন না, কিন্তু আসলে এসিওর ক্ষেত্রে আপনার এই বড় দাড়িটা নেয় না। বড় দাড়িটা কি নেয়? তার নেয় মানে না। আমরা মূলত ইংলিশে গিয়ে না, আমরা বাংলা থেকে করব, বেঙ্গলি থেকে আমরা দাড়িটা দিব। আশা করি আমি বুঝাতে পারছি। এখন আমরা মূলত ডেসক্রিপশন, টাইটেল আমাদের রেডি। টাইটেলে মূলত যেহেতু আপনি শর্ট ভিডিও আপলোড করবেন, এখানে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। কি হ্যাশট্যাগ দিবেন? সবচেয়ে বেশি যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন, আপনি ইউজ করতে পারেন ট্রেন্ডিং, ইউজ করতে পারেন ফর ইউ, ইউজ করতে পারেন শর্টস। হ্যাঁ, এই টাইপের যে হ্যাশট্যাগ, সর্বোচ্চ 2টা থেকে 3টা, মানে 100 ক্যারেক্টার্স এর মধ্যে, এর বেশি করা যাবে না। আমি দিচ্ছি শর্টস, হ্যাশট্যাগ দিচ্ছি শর্টস, সুন্দর করে দিলাম শর্টস। দেন আর একটা হ্যাশট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং, এভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। ট্রেন্ডিং, যদি সম্ভব হয় শায়েক আহমদুল্লাহ কথাটা ইউজ করবেন, শায়েক আহমদুল্লাহ। বাট এটা কিন্তু এখন আর নিচ্ছে না, কারণ আমার অলরেডি কি হয়েছে, অলরেডি 100 পার হয়েছে, হয়েছে কিনা, জি যার কারণে নিচ্ছে না। আমি এখন শাইখ আহমদুল্লাহ ইউজ করতে পারবো না। কিন্তু আমি চাইলে ট্রেন্ডিংটা বাদ দিয়ে শাইখ আহমদুল্লাহ রাখতে পারি, যেহেতু আমার ভিডিওটাই মূলত শাইখ আহমদুল্লাহকে নিয়ে। সেক্ষেত্রে আমি চাইলে এটা রাখতে পারি, শাইখ আহমদুল্লাহ, আমি সুন্দর করে রাখি, শাইখ শাইখ আহমদুল্লাহ। ওকে, আমি এনার নামটা রাখলাম। সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে? শাইখ আহমদুল্লাহ শর্টস, শাইখ আহমদুল্লাহ, সুন্দর করে। হ্যাঁ, এখন মূলত আমি কি করব, টাইটেল যেটা আছে এটা আগে কপি করে নিব। টাইটেলটা কপি করে নেওয়ার পর আমি ডেসক্রিপশনের জায়গায় টাইটেলটা আগে দিব। ডেসক্রিপশনের জায়গায় আগে কোনটা দিব? টাইটেল। এখন টাইটেলটা কেন দিব? ভিডিআইকিউ এর মতে তারা বলে যে আপনার যে ডেসক্রিপশন থাকবে সেখানে যদি আপনি টাইটেলে যেটা দিয়েছেন হুবহু যদি ডেসক্রিপশনের শুরুতে এটা ব্যবহার করেন, তাহলে আপনার, ওদের যে একটা ক্রাইটেরিয়া থাকে এসইও 100% হওয়ার জন্য, তার মধ্যে একটা আপনার পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী বুঝতে পারতেছি এটা আমাদের এসইওর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে, তাই না? তার মানে জি আমরা মূলত টাইটেলটা কি করব, আগে ডেসক্রিপশনে ব্যবহার করব, তারপরে বাকি জিনিসগুলো দিব। টাইটেলটা আমি ইউজ করলাম, এখন কি করব, শিফট প্রেস করে ইন্টারে প্রেস করলে মূলত নিচের দিকে যাবে। কি হবে? নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখেন আমার 2 কদম কিন্তু নিচে নামছে।
নিচে নামার পর আমি মূলত এখন ডেসক্রিপশনটা কপি করে নিব। ডেসক্রিপশনটা সুন্দর করে, এই যে আবার অনেকে কি করে, এই যে দেখেন পুরো ডেসক্রিপশন সহ যে লেখা ডেসক্রিপশন, ইউটিউব ডেসক্রিপশন, এই লেখাটা সহ আমি দেখছি অনেকে কপি করে। বাট এইটা তো ভাই কপি করার জন্য না, আপনি মূলত নিচেরটা কপি করবেন, যতটুকু লিখে দিছে, এই এতটুকু লিখে দিছে, আমরা এতটুকু কপি করলাম, কপি করে এসে আমরা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে তারা বলতেছে সেজদা যাওয়ার সময় আগে হাত রাখা উচিত নাকি হাঁটু, এই বিষয়টি নিয়ে অনেকের মনে বিভ্রান্ত রয়েছে। শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ কুরআন হাদিসের আলোকে এত সুন্দর এর সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। দেখেন কত সুন্দর করে লিখে দিয়েছে, আমরা কিন্তু কিছুই বলি নেই, জাস্ট টাইটেলটা দিয়েছি। মানে কতটা প্রযুক্তি উন্নত হলে এত সুন্দর করে মনের কথা বুঝতে পারে। ভিডিওটি দেখুন এবং সুন্দরভাবে নামাজ আদায়ের নিয়ম শিখুন। মাশাল্লাহ, অনেক সুন্দর করে কিন্তু লিখে দিছে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনার চ্যানেলের লিঙ্ক দিন। বাট আমাদের চ্যানেলের লিঙ্ক দিতে হবে না, আমরা এটা কেটে দিচ্ছি। এটা আপনি মূলত পড়ে দেখবেন এবং এগুলো কেটে দিবেন। হ্যাঁ, অপ্রয়োজনীয় শব্দ রাখবেন না। যারা মূলত আসলেই ফ্রিল্যান্সিং করার জন্য অনেক বেশি চাহিদা সম্পূর্ণ, তারা এই কাজগুলো দেখে শুনে করবে। দেখেন আমাদের এটা কিন্তু কাজ শেষ। এখন আমরা কি করব, আবার শিফট প্লাস ইন্টারে প্রেস করে 2 কদম নিচে আসবো। কি করব, 2 কদম নিচে আসবে। তার আগে কি কি করলাম বলেন তো একটু। আগে আমরা টাইটেলটাকে কপি করে এখানে নিয়ে আসছি, তারপরে এখান থেকে আসছে আমাদের ওই সেজদায় যাওয়ার সময় মানে ডেসক্রিপশনটা, আগে হাত রাখা উচিত, ডেসক্রিপশনটা আসছে। দেন তারপরে আবার আমরা 2 কদম নিচে নামবো। উপরে দেখেন উপরে কিন্তু আমাদের প্রথমে টাইটেল, তারপর ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশনের বক্স কিন্তু আগে ব্যবহার করব টাইটেল, তার কারণ আমাদের প্রাথমিক এসইওটা করতে হবে। এখন মূলত আমরা আবার এই ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ে কেটে টেটে আমরা আবার নেওয়ার পর 2 কদম নিচে আসার পর এখান থেকে এসে আমরা ট্যাগ যেটা আছে, ট্যাগ কি করব, ট্যাগ যে সেকশনটা, এটা কপি করব। কি করব, ট্যাগ সেকশনটা জি, কপি করে এখানে হ্যাশট্যাগে কপি দিয়ে করব। দিব। হ্যাশট্যাগে দিয়ে দেওয়ার পর আবার 2 কদম নিচে নামবো। নিচে নামার পর আমরা হ্যাশট্যাগ যেটা আছে ট্যাগ দিলাম, এখন হ্যাশট্যাগ, ট্যাগ আলাদা হ্যাশট্যাগ আলাদা, আমি কিন্তু একটু আগে বলছি। এখন হ্যাশট্যাগটা কপি করলাম, জি, এখানে গেলাম, যাওয়ার পর মূলত জি। হ্যাশট্যাগটা এখন দিয়ে দিব। তার মানে আমরা কি কি দিলাম এখন বলেন তো ভাই, শর্টলি বলেন তো, ইশাক ভাই। শর্টলি বলেন, শুনতে পাচ্ছেন না আমাকে? আপনি কি চলে গেছেন? আমার আপনার নেট, আচ্ছা নেটওয়ার্ক আপনার নেট সমস্যা, আচ্ছা। পারভেজ আরিফ আপনি আসেন, আপনি এই বিষয়ে একটু, আপনি পূর্বে যেহেতু ক্লাস করছেন একটু এক্সপার্ট আছেন এদের থেকে, আপনি আসেন। এখানে যারা যারা আছে সবার থেকে আপনি একটু এক্সপার্ট, কারণ আপনি আমাদের পূর্বের ব্যাচের। বলেন প্রথমে তো। এসইও করতে হবে। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে এসইও হ্যাশট্যাগ এগুলো করে নিতে এখানে হবে। তারপর এখানে কি কি করলাম, এখানের গুলো বলেন। এখানে ওই ডিসক্রিপশন দিতে হবে, হুম, তারপর ডেসক্রিপশন তো দিকে হ্যাশট্যাগ হবে, দিতে হবে। ডেসক্রিপশন তো দিকে হবে, বাট ডেসক্রিপশনের যে ম্যানুয়াল যে স্টেপ বাই স্টেপ দিলাম, ওই স্টেপটা বলেন একটু ক্লিয়ারলি। আপনি তো ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড দিছেন, বাট এই স্টেপগুলো যদি মেনটেন করে ভিডিও আপলোড না দেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন না। বুঝতে পারছেন? আপনি ভিডিও আপলোড তো এইভাবে দিছি, কিন্তু বলতে পারতেছি না। হ্যাঁ, বলতে পারতেছেন না, আমি তো ক্লাসে বললাম ভাই। এখানে আমি প্রথমে কি বলছি, প্রথমে টাইটেল দিলাম, ডেসক্রিপশন বক্স কিন্তু আমরা দিলাম আগে কি, টাইটেল। টাইটেল, তারপরে আমরা কি দিলাম, তারপরে আমরা দিলাম কি, ডেসক্রিপশন, তাই না? হ্যাঁ, ডিসক্রিপশন। মানে আমাদের 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 চ্যাট জিপিটি যেটা দিল, প্রথমে দিল আমাদের ডিসক্রিপশনের জন্য ডেসক্রিপশন, কিন্তু আমরা আগে ইউজ করলাম টাইটেল, তারপরে ইউজ করলাম ডেসক্রিপশন, তারপরে ইউজ করলাম ডেসক্রিপশন, কি, আমাদের ট্যাগ, তারপরে ইউজ করলাম ট্যাগ। হ্যাশট্যাগ। বুঝতে পারছেন? তার মানে আমাদের এই হ্যাঁ, ডেসক্রিপশন বসে সবই ব্যবহার করতে হবে, আমরা সবগুলোই রাখবো। এখন আমাদের টাইটেল ডেসক্রিপশনের কাজ শেষ, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর যেহেতু এটা শর্ট ভিডিও, আমরা এটা থেকে থাম্বনেইল ব্যবহার করতে পারবো না। বাট আপনি চাইলে আপনার যে ভিডিওর মধ্যে যে ভিডিওটা আছে, ওই ভিডিওতে যদি কোনো অংশ আপনার মনে হয় যে এই অংশটা দিলে মানুষ অ্যাট্রাক্ট হবে, আপনি এটা চেঞ্জ করতে পারেন। কোথায় দেখেন তো তারা কি বলছে, ইউ ক্যান চেঞ্জ দ্য থাম্বনেইল অন দ্য ইউটিউব মোবাইল অ্যাপ। হ্যাঁ,
ইউটিউবের মোবাইল অ্যাপ থেকে আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, বাট এটা আপনাকে মূলত পিসিতে তারা দেয়নি দুর্ভাগ্যবশত। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লেলিস্ট। আমরা চাইলে একটা প্লেলিস্ট তৈরি করতে পারি, যেহেতু আমরা মাল্টিপল বক্তার ভিডিও আপলোড দিব, সেক্ষেত্রে আমরা প্লেলিস্ট তৈরি করাটা আমাদের জন্য ভালো হবে, শ্রেয় হবে। ক্রিয়েট, আমি প্লেলিস্টে ক্লিক করলাম, মানে সিলেক্টে ক্লিক করে দিলাম। সিলেক্টে ক্লিক করার পর ক্রিয়েট প্লেলিস্ট এখানে ক্লিক করে দিলাম। নিউ প্লেলিস্ট, পডকাস্ট না, আবার পডকাস্ট করিয়েন না, নিউ প্লেলিস্ট। নিউ প্লেলিস্টে ক্লিক করার পর টাইটেল, টাইটেল কি দিব? শায়েক আহমদুল্লাহ। আমি যেহেতু ভিডিও কার্ড দিচ্ছি, শায়েক আহমদুল্লাহ দিচ্ছি, সেক্ষেত্রে আহমাদুল্লাহ আমি দিলাম, শায়েক আহমদুল্লাহ। আমি যেহেতু তার ভিডিও দিচ্ছি, সেক্ষেত্রে আমি শায়েক আহমদুল্লাহর নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করলাম। এখন এনার যত ভিডিও করব, সেই ভিডিওগুলো কোথায় থাকবে, কোন আন্ডারে থাকবে? শেখ আহমদুল্লাহ। এই শায়েক আহমদুল্লাহর প্লেলিস্টের আন্ডারে থাকবে। আপনি এনার যত ভিডিও আপলোড দিবেন, এসে প্লেলিস্টে লিখবেন, মানে টিকমার্ক দিবেন কোথায়? শায়েক আহমদুল্লাহতে। এখন আপনার এখানে আরো অনেক বক্তার নাম থাকবে। এখন আপনার এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবে, আপনার এখানে শায়েক গোলাম রাব্বানি থাকবে, আপনার এখানে ধরেন আরো অন্যান্য যত গণ্যমান্য বক্তা আছে, শায়েক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক থাকবে। তারপরে ধরেন শায়েখ আপনার, মোহাম্মদ হ্যাঁ, মানে যত আপনার পারা যায়, যতগুলো বক্তারা নিয়ে আমি কাজ করবেন, ওই নামগুলো আপনি সুন্দর করে লিপিবদ্ধ করবেন। যার ভিডিও আপলোড দিবেন তার নাম সিলেক্ট করে দিবেন, ডানে ক্লিক করবেন, কাজ শেষ। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর যেহেতু আমরা অলরেডি যারা যারা সিটিংস চালু করে রাখছি, তাদের মূলত আমাদের আর কষ্ট করে নো দিতে হবে না। আমি যেহেতু অলরেডি নো ইটস নট ম্যাড ফর কিডস অলরেডি দিয়েছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু আর এটা দিতে হবে না, আমি এখানে অলরেডি সিলেক্ট করা থাকবে। আপনার যদি না থাকে, আপনি এখানে সিলেক্ট করবেন নো ইটস নট ম্যাড ফর কিডস। ওকে, আমরা নিচের দিকে যাচ্ছি, এটার কাজ শেষ। এখানে আর আপনি কোথাও হাত দিবেন না। পেইড প্রমোশন, যদি আপনার ভিডিওটা পেইড প্রমোশন হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আপনার লাগবে না, পরবর্তীতে আমরা দেখব। অল্টার অল্টারেট কন্টেন্ট, এটা মূলত এআই কন্টেন্ট কিনা? এটা কি আমাদের এআই কন্টেন্ট বলেন তো একজন? না, এটা এআই না। এটা আমাদের ফ্রি, আমরা ম্যানুয়ালি তৈরি করছি, তাই না? জি। সেক্ষেত্রে আমরা এখানে নো সিলেক্ট করে দিব। কি সিলেক্ট করব? নো। অল্টারেট কি, অল্টারেট কন্টেন্ট, নো সিলেক্ট করে দিব। নো দেওয়ার পর আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আমাদের কোনো বিষয় আমরা হাত দিব না। নিচের দিকে যাব, এখানে দেখতে পাবো আমাদের ট্যাগ দেওয়া আছে। যদি আমরা অলরেডি ট্যাগ সিলেক্ট করে থাকি, সেক্ষেত্রে আমাদের ট্যাগ থাকবে, বাট আমি এটা কেটে দিব। আমি এটা কেটে দিয়ে আমি মূলত যে আমার ভিডিও ট্যাগ দিছে যারা, মানে আমার যে চ্যাট জিপিটি যে আমাকে ট্যাগ দিয়েছে অলরেডি, এই ভিডিওর জন্য যে ট্যাগ দিছে, ওই ট্যাগটা আমি এসে এখানে বসাই দিব ট্যাগের জায়গায়। বুঝতে পারছেন? জি কিসের স্যার। জায়গায় বসাই দিব? ট্যাগের জায়গায়। এই যে ট্যাগ, এটা মূলত এটাই। আপনার ভিডিওর গেম চেঞ্জার। এই ট্যাগটা আপনি যত ভালোভাবে দিবেন, আপনার ভিডিও তত র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এবং ক্যাটাগরি সিলেকশন, এই কয়েকটা জিনিস আপনার ভিডিও টপে থাকার জন্য বেশি হেল্প করে। বাট এখানে দেখেন, তারা বলছে আমাকে 500 ক্যারেক্টার্সের ট্যাগ দেওয়ার জন্য। তারা কি বলছে আমাকে? সর্বোচ্চ 500 ক্যারেক্টার্স। বাট আমার এখানে মাত্র 240 ক্যারেক্টার্সের আমি দিয়েছি, তাহলে আমাকে আরো দিতে হবে না? জি স্যার। এখন আরো দেওয়ার জন্য এখানে দেখেন, আমরা এই যে ট্যাগ গুলোর পাশে লোগো দেখতে পাচ্ছি না? ভিডিআইকিউ যে আমরা এক্সটেনশন নামাইলাম, এটা লোগো দেখতে পাচ্ছি না? জি। এই লোগো লোগোতে আপনি যদি ক্লিক করে দেন, যে কোনো একটা ট্যাগে গিয়ে ওই লোগোতে ক্লিক করে দিলে দেখেন তারা আমাদের সাজেস্ট করতেছে এই ট্যাগটার ভলিউম কেমন, ভলিউম এই ট্যাগটা হাই, মানে ভালো পারফরমেন্স করে কিনা, এটা কত নাম্বার স্কোর, এটার পারফরমেন্স সার্চ ভলিউম কেমন, এটা রিলেটেড স্কোর কেমন, এটা আপনি দেখতে পাবেন কোথায়? যদি ওই লোগোতে ক্লিক করেন। এইটা সম্পর্কে আমাদের একটা পুরো একটা ক্লাসই থাকবে, অতএব এখানে আমরা খুব ভালোভাবে বুঝবো না, আমরা শর্টলি দেখবো আমাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য। এখানে আমরা যদি ক্লিক করে দিই, দেখেন আমাদের আরো রিলেটেড কিওয়ার্ডস আমাদের কয়টা দিচ্ছে? 1 2 3, তিনটা কিওয়ার্ড দিচ্ছে, কিন্তু আমাদের তিনটা নতুন কিওয়ার্ড দিল না? যদি জি এখানে স্যার। আপনার এই যে এরকম বোতাম থাকে, মানে একদম টিক মার্ক করা থাকে, তার মানে বুঝবেন এগুলো আপনি অলরেডি নিয়ে নিছেন। যেহেতু নিয়ে নেন, আমরা বুঝবো কিভাবে? প্লাস আইকন থাকবে, প্লাস আইকন থাকলে বুঝবেন যে আপনি নেন নাই। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করলে আপনার এখানে অটোমেটিকলি হয়ে যাবে। এখন যদি আমি ক্রস করে দেই, এখন দেখেন তো আমার এখানে ছিল 240, এখন হইলো কত? 314টা 314। আমার ছিল কয়টা? ছিল 240টা। কিভাবে নিলাম? বাকিগুলো কিভাবে নিলাম? যে আমরা এখানে যে ইয়ের আইকন আছে ট্যাগ গুলার শুরুতে, এই লোগোটাতে ক্লিক করছি, ক্লিক করলে ওরা ওদের ওয়েবসাইট নিয়ে গেছে। ওইখান থেকে যেটাতে সিলেক্ট করছিলাম ওর সাথে সামঞ্জস্যপূর্ণ আমাদেরকে আরো 3টা দিন। তারা আমাদের সাজেস্ট করে, ওই অনুযায়ী আমরা লিখতে দিতে পারি।
এখন আমরা মূলত শায়েখ আহমদুল্লাহ থেকে সাজেস্ট নিলাম, আমরা অন্যান্য কেওয়ার্ড থেকেও সাজেস্ট নিতে পারি। এই যে নামাজের নিয়ম, এইটার থেকে আমরা সাজেস্ট নেই। এটা থেকে দেখেন সাজেস্টেড কিওয়ার্ড নামাজের নিয়ম কানুন একটা কেওয়ার্ড পাইলাম, আর একটা হচ্ছে নামাজের নিয়ম ও দোয়া, এই আর একটা কেওয়ার্ড। দেন মেয়েদের নামাজের সঠিক নিয়ম, এই আর একটা কেওয়ার্ড। আমরা মূলত প্লাস আইকনে ক্লিক করে কি করলাম, কেওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি। দেন উপরের দিকে যাচ্ছি, বাংলা ওয়াজ, বাংলা ওয়াজে আমরা ক্লিক করে দিলাম। বাংলা ওয়াজ থেকে আমরা বিটিভি বাংলা ওয়াজে একটা নিলাম, সাইদি ওয়াজ নিলাম, মিজানুর রহমান আজহারি ওয়াজ নিলাম। সুন্দর করে কিন্তু আমরা নিলাম। এই যে দেখেন অলরেডি আমাদের 438টা হয়ে গেছে, এবং আমাদের অ্যাকশনেবল এসইও কত স্কোর হয়েছে বলেন তো? 50-এর মধ্যে 50, তাই না? জি তার মানে আপনাকে পরীক্ষায় বলছে যে আপনি যদি পরীক্ষায় একদম সফলভাবে উত্তীর্ণ হন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে, আপনি রেজাল্ট ভালো করবেন যদি আপনি 50-এর মধ্যে 40 পান। বাট আপনি পাইছেন কত, 50, তাহলে আপনি সর্বোচ্চ মার্কস পাইলেন না? জি স্যার। এটা হচ্ছে আপনার মার্কস। এই অ্যাকশনেবল এসইও স্কোর, এটা যদি আপনি 50 করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে অসুবিধা নেই। যদি 30 বা 40 হয় সেক্ষেত্রে অসুবিধা নেই। আপনি মূলত 450 থেকে 500 ক্যারেক্টার্সই ব্যবহার করবেন, এবং এখানে যে কেওয়ার্ড গুলো ব্যবহার করবেন সেই কেওয়ার্ড গুলো অবশ্যই মানসম্মত হতে হবে। মানসম্মত বলতে এমন কেওয়ার্ড যেগুলোর মূলত অর্থ আছে। হাবিজাবি লিখলে কিন্তু আপনি এখানে অ্যাকশনেবল জিরোও পাবেন না, বুঝতে পারছেন? জি সেক্ষেত্রে এখানে ট্যাগটা আমাদের সুন্দর করে দিতে হবে। ট্যাগটা কি করতে হবে, আমাদের ভিডিওর অনুযায়ী ট্যাগটা নিতে হবে, কিন্তু কার কাছ থেকে, চ্যাট জিপিটির কাছ থেকে। চ্যাট জিপিটিকে আমরা বলবো যখন টাইটেলটা দিব, দেওয়ার পর বলবো যে আমাকে এই টাইটেলের উপর ভিত্তি করে একটি ডেসক্রিপশন তৈরি করে দাও, একটি ট্যাগ তৈরি করে দাও, একটু হ্যাশট্যাগ তৈরি করে দাও। এখন আপনি চাইলে আরো যদি ভিতরের দিকে বলতে চান, মানে একদম যত আপনাকে কাজ করা না লাগে, সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে র্যাঙ্ক ট্যাগ ইন 500 ক্যারেক্টার্স কত। আপনি মূলত র্যাঙ্ক ট্যাগ চাচ্ছেন, তার কাছ থেকে আরো ডিপলি একটা প্রম্পট দিবেন যে র্যাঙ্ক ট্যাগ দাও এবং 500 ক্যারেক্টার্স এর মধ্যে দাও। তাহলে আপনাকে কি সঠিকটা দিবে না? জি কষ্ট করে কিন্তু আপনাকে আর লিখতে হবে না। আমাকে দিছিল তারা কত বলেন তো, আমাকে দিছিল কত, 240। 240 দিছিল, আর আমি এটা কিন্তু বানাই নিলাম। বাট আপনার ক্ষেত্রে আপনি যদি তার কাছ থেকেই নিয়ে নেন, আপনাকে কিন্তু আর কষ্ট করে আর রিসার্চ করতে হচ্ছে না। বাট প্রথম দিকে রিসার্চ করেই করবেন। তো এখানে আমাদের ট্যাগের কাজ শেষ, সুন্দর করে ট্যাগটা দিয়ে দিবেন। এই ট্যাগ সম্পর্কে আমাদের ক্লাস থাকবে। ভিডিও এসইওর কিন্তু প্রধান কাজই এই ট্যাগ। এই ট্যাগ যে যত ভালোভাবে দিতে পারে, যে যত অ্যাকশনেবল নিয়ে আসতে পারে, সে তত বড় এসইও স্পেশালিস্ট, বুঝতে পারছেন? জি এইটার কাজই আপনি সব সময় পাবেন, এই ইউটিউব ভিডিও এসইও। তাই এইগুলাতে ভালোভাবে মনোযোগ দেন। আমাদের ক্লাস যখন আসবে তখন কিন্তু এগুলা খুব একটা কাজে লাগবে, খুবই। নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ, আপনি যদি বাংলা অলরেডি সিলেক্ট করে থাকেন তাহলে আপনাকে আর সিলেক্ট করে দিতে হবে না, আপনি বাংলা দিবেন। দেন রেকর্ডিং ডেট, আপনার এটা লাগবে না, লোকেশনও দেওয়া লাগবে না। যদি চান আপনি চাইলে রেকর্ডিং ডেটও দিতে পারেন, লোকেশনে দিতে পারেন, বাট আমাদের দিতে হচ্ছে না, আমরা নিচের দিকে যাচ্ছি। আর এগুলাতে আপনি হাত দিবেন না, হাত না দিয়ে নিচে আসবেন। নিচে আসার পর একটা অপশন পাবেন ক্যাটাগরি। এই ক্যাটাগরির জায়গায় মূলত আপনি পিপল অ্যান্ড ব্লগস দিবেন। কি দিবেন? পিপল এন্ড যেহেতু স্পেসিফিকলি এখানে ইসলামিক কোনো ক্যাটাগরি নাই, দেখেন এখানে আছে অটো, ভিসাইকেল, কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড এমিশনস, অ্যানিমেশনস, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ, পলিটিক্যাল, নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিভস, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড এলিমেন্টস, এনিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। দেখেন এখানে কিন্তু একটাও আমাদের ইসলামিক, মানে ইসলামকে নির্দেশ করে ইসলামিক ভিডিও এরকম কোনো ক্যাটাগরি আছে? না। নাই। সেক্ষেত্রে আমরা দিব পিপল অ্যান্ড ব্লগ। আমাদের একটাই মাত্র এখানে ক্যাটাগরি আমাদের এই ভিডিওর সঙ্গে যায়, সেটি হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ, বুঝতে পারছেন? তাহলে আপনি রাখবেন কি, পিপল অ্যান্ড ব্লগ রাখবেন। দেন যদি কমেন্ট অফ থাকে এটা অন করে দিবেন, কমেন্ট অপশনটা অন করে দিবেন। আপনার আপাতত এই দিকের কাজ শেষ, এই দিকের কাজ শেষ। এখন এই দিকে আমরা কি কি করলাম একজন বলেন তো, সুন্দর করে আমাকে ইন্ট্রোডাকশন দেন, দেন আমরা নেক্সটে যাব। যে বলতে পারবেন সে বলেন, বাকি যে পারবেন না সে বলার দরকার নেই। ইশাক মোহাম্মদ, আপনি বলেন। স্যার আমরা এখানে এসে কি করলাম? একদম প্রথম থেকে টাইটেল থেকে শুরু করেন, টাইটেল থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যান। জি এখানে আমরা টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, তারপরে ডেসক্রিপশনে কিওয়ার্ড। কিভাবে দিলাম সেটা তো দিবে, সুন্দর করে বলবেন। ডেসক্রিপশনে কি কি দিলাম, কিভাবে দিলাম? ডেসক্রিপশনটা আমরা
একটা তো আমাদেরকে এখান থেকে তৈরি করে দিল, তারপর আমরা 2 ধাপ নিচে এসে চ্যাট জিপিটির কাছ থেকে যে ভিডিও ডেসক্রিপশন নিয়ে আসলাম। তারপর বলতে থাকেন বলতে থাকেন, কোনো অসুবিধা নেই তো, বলেন। তারপরে আর কি আনছি আমরা? আপনারা মনে হয় ক্লাসে মনোযোগী না। স্যার আমার বারবার কারেন্ট যাচ্ছে আসতেছে, আপনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আপনাকে প্রশ্ন করে বুঝছি, আপনি যেহেতু আজকে সমস্যায় আছেন। আমরা ওবায়দুল্লাহকে জিজ্ঞেস করি, ওবায়দুল্লাহ আপনি কি আছেন? একবারও কথা বলতেছেন না কেন? ব্যস্ত? হুজুর, হুজুর কি আছেন আপনি, ওবায়দুল্লাহ সাহেব? জি স্যার আছি। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, একটু জিম চলে এসেছিল। ঘুমায় গেছিলেন নাকি? জিম চলে এসেছিল আর কি, এই মাত্র। ও আচ্ছা, রাতে মনে হয় তাহলে ঘুম হয়নি গতকালকে, তাই তো? ঘুমিয়েছিলাম, ক্লাসে কি মনোযোগী ছিলেন না? একটু অসুস্থ জন্য। হ্যাঁ, না, ক্লাসে মনোযোগে আছে স্যার, 2 দিন যাবত একটু অসুস্থ তো এই জন্য। আল্লাহ আপনাকে শেফা দান করুক। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা আমি খাদিজা খাতুনের কাছে যাচ্ছি। খাদিজা খাতুন, আপনি বলেন। স্যার প্রথমে টাইটেল দিছে, এরপর ডিসক্রিপশনে ভিডিও থেকে নাম নিয়ে তারপরে ডিসক্রিপশনে দিয়েছি, এরপরে ট্যাগ দিয়েছি, এরপরে হ্যাশট্যাগ, এরপরে বলতে থাকেন। দেখা যাচ্ছে না। বাকিগুলো বলেন, আপনি এমনি ক্লাস তো করলেন, ক্লাস থেকেই বলেন। আর এই যে এখানে শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম দিছে, এতে প্লেলিস্ট যতই কোথায় দিছি? শায়েখ আহমদুল্লাহ সাহেবের যত, এটা হচ্ছে প্লে লিস্টে, হুম, প্লে লিস্টে শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম দিছে, এখানে যত তার প্রশ্ন উত্তর থাকবে এখানে দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি আপনি মোটামুটি কাজ করছেন। যাই হোক, এখানে তার মানে আমাদের, আমি একবার শর্টলি বলে দিই, এবং আমি আপনাদের অবশ্যই চেক করব, ভিডিওর একদম এই ভিতরে গিয়ে চেক করব আপনারা কাজগুলো করছেন কিনা। প্রত্যেকের কাছে 100%, সবার কাছেই আমার ইয়া থাকবে। আমি কিন্তু চেক করব আপনাদের এই এতটুকু আপনারা সম্পূর্ণ করছেন কিনা। মানে 100-র মধ্যে আপনি 1%ও বাদ রাখবেন না, কি করবেন না, এই কাজটাতে আপনি 100-র মধ্যে 1%ও বাদ দিবেন না। যদি বাদ দেন তাহলে ভাই আপনার লস, লস আমার না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক অনুরূপ আপনি হুবহু কপি করে করে আপনি কাজ করবেন। মানে আমি দেখাইলাম, প্রথমে টাইটেল দিলাম, টাইটেলের পরে কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম এখানে, ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ, যেমন শর্টস, যেমন এই যে ওনার নাম ব্যবহার করতে পারি, ট্রেন্ডিং টাইপের কিছু হ্যাশট্যাগ। দেন নিচের দিকে আমরা সেম আমাদের টাইটেলটা কপি করে আমরা ডেসক্রিপশন বক্সে দিলাম। দেন ডেসক্রিপশন একটা লিখে দিছিল তা আমাকে চ্যাট জিপিটি, এই ডেসক্রিপশন নামে যে জিনিসটা, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সুন্দর করে এটা পরিবর্তন করলাম, যদি কোনো এক্সট্রা অগোছালো বা কোনো রকম কোনো শব্দ থাকে যেটা মূলত আমাদের দরকার নেই, সেটা আমরা কাট করে দিলাম। দেন আমরা কি করলাম, কিওয়ার্ড দিলাম, তারপরে আমরা মূলত হ্যাশট্যাগ দিলাম। দেন আমরা নিচের দিকে গিয়ে প্লেলিস্ট তৈরি করে প্লেলিস্ট সেট করলাম। আমাদের এটা কোনো বাচ্চাদের জন্য না, আমরা নোতে ক্লিক করে দিলাম। আমাদের এটা কোনো এআই কন্টেন্ট না, অল্টারনেটেড কন্টেন্ট না, আমরা নোতে ক্লিক করলাম। নিচের দিকে আমরা ট্যাগ দিলাম, খুবই গুরুত্বপূর্ণ। দেন নিচের দিকে এসে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম। দেন আমাদের ক্যাটাগরি দিয়ে আমাদের কাজ শেষ। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং প্রত্যেকেই যেভাবে দেখাচ্ছি ঠিক অনুরূপ আমাকে কাজ করে দেখাতে হবে। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু ওই এই কাজগুলো না দেখে আমরা পরবর্তী ক্লাসে যাব না। হ্যাঁ, ঈদের ঈদের রাতের আগের দিন পর্যন্ত হয়তো আপনাদের ক্লাস হতে পারে। ঈদের রাতের আগের দিন শুধু আপনারা ক্লাস পাবেন, ঈদের রাতের দিন শুধু ছুটি, আর ঈদের দিন ছুটি, তারপরে আবার কিছুদিন পর ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে সকলেই মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। আমাদের কিন্তু এই 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 পেজের কাজ শেষ, এটা কিন্তু একটা পেজ, একটা পৃষ্ঠা। এই পৃষ্ঠার কাজ শেষ। এখন আমরা কি করব, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে ভিডিও এলিমেন্টস, আপনি চাইলে
অ্যাড রিলেটেড ভিডিও, এই ভিডিওর রিলেটেড যদি কোনো কন্টেন্ট আপনি অ্যাড করে দিতে চান সেটা দিতে পারেন। অ্যাড সাবটাইটেল, আমাদের এটার কোনোটাই প্রয়োজন নেই, আমরা নেক্সটে ক্লিক করে দিব। দেন চেক, আপনার দেখবেন যে এই কন্টেন্টটার কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। সকলে মনোযোগ সহকারে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চেকের জায়গায় এখানে এসে দেখবেন উই উইল চেক ইউর ভিডিও ফর ইস্যুস দ্যাট মে রেস্ট্রিক্ট ইটস ভিজিবিলিটি অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি টু ফিক্সড ইস্যুস বিফোর পাবলিশিং ইউর ভিডিও। তারা বলতেছে ইউ উইল চেক ইউর ভিডিও, তুমি চাইলে তোমার তুমি চাইলে তোমার পিকচারটা কি করতে পারো, মানে উই উইল আমরা মূলত আপনার ভিডিওটা চেক করব ফর ইস্যু, যদি কোনো ইস্যু থাকে দ্যাটস মে রিস্ট্রিক্টেড, এটা হয়তো বা তোমার ভিডিও রেস্ট্রিক্ট করতে পারে ইটস ভিজিবিলিটি, তোমার ভিজিবিলিটিটা রেস্ট্রিক্ট করতে পারে, অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি, এবং পরবর্তীতে তুমি মূলত একটা সুযোগ পাবে টু ফিক্সড ইস্যুস, তুমি তোমার ইস্যুসটা মানে ঠিক করার জন্য পরবর্তীতে পেতে পারো। দেন তারা বলতেছে কপিরাইট, আমাদের কপিরাইট কি কন্টেন্ট পাওয়া গেছে কিনা, এটা কি আসলে কপিরাইট আছে। নো ইস্যু ফাউন্ড, এটার মানে কি বলেন তো? এটা মানে হচ্ছে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট নেই, তাই না? জি। তার মানে নো ইস্যু ফাউন্ড না আসা পর্যন্ত আপনি বুঝবেন আপনার ভিডিওতে কপিরাইট আছে। এই যে এইখানে দেখেন টিক মার্ক, এই টিক মার্কটা মূলত থাকবে না, এখানে একটা মানে একটা নির্দেশনা বাটন চলে আসবে এবং এখানে বলবে যে ইউর ভিডিও হ্যাজ কপিরাইট, অথবা উই ডিটেক্টেড কপিরাইট, অথবা উই ফাউন্ড কপিরাইট। এই রিলেটেড যদি কোনো কথা আসে আপনি কোনোভাবেই ভিডিওটা আপলোড করবেন না, আপলোড করলে আপনি 100% আপনার চ্যানেল হারায় ফেলবেন। অতএব খুবই সতর্ক। চেক থেকে আমরা এটা চেক করব, আমাদের চেক করা শেষ, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে মূলত ফাইনাল বিষয় ভিজিবিলিটি, চুজ হোয়েন টু পাবলিশ অ্যান্ড হু ক্যান সি ইউর ভিডিও। আপনি মূলত এখানে কয়েক ধাপে পাবলিশ করতে পারেন। প্রথমত আপনি চাইলে প্রাইভেট করে রাখতে পারেন, প্রাইভেট করলে মূলত আপনি চাইলে যে কোনো সময় এটা আবার কি করতে পারেন, পাবলিকও করতে পারেন। দেন আরেকটা অপশন হচ্ছে আনলিস্টেড, আপনি যদি আনলিস্টেড করে দেন তাহলে মূলত আপনি এই ভিডিও যে লিঙ্ক আছে, এই লিঙ্কটি আপনি যাদের দিবেন শুধু তারা আপনার ভিডিও দেখবে, আর কেউ দেখবে না, বুঝতে পারছেন? তাইলে প্রাইভেট আর আনলিস্টেড এর কাজ কি? প্রাইভেট করে দিলে শুধু লিস্টে যাদের রাখবো তারা দেখতে পারবে। না না, প্রাইভেট করে দিলে শুধু আমি দেখতে পাবো। ভুল জি। বলবেন কেন? ক্লাস মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভুল বলা যাবে না, সঠিকটা। প্রাইভেট মানে কি, শুধু আমি দেখতে পাবো। আর আনলিস্টেড মানে হচ্ছে আমি যাদের লিঙ্ক পাঠাবো, এই ভিডিওর লিঙ্ক, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে লিঙ্ক দিব ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পারবেন না, এটাকে বলা হয় কি, আনলিস্টেড। আর এই পাবলিক নামক যে অপশনটা, এটাতে দিলে মূলত আপনার জনগণ সবাই দেখতে পারবে। এভরিওয়ান ক্যান ওয়াচ ইউর ভিডিও, মানে আপনার মূলত পুরো পাবলিকের কাছে ভিডিওটা কি হবে, ছড়ায় যাবে। বুঝতে পারছেন? জি। আর একটা অপশন আছে শিডিউল, আর একটা অপশন কি, পাবলিকে ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো শিডিউল। এই শিডিউলটা মূলত আপনি চাইলে আপনার, ধরেন আপনি চাচ্ছেন আগামীকালকে সকাল 10টায় একটা, দুপুর 1টায় একটা, 5টার সময়, বিকাল 5টায়, আবার রাত 10টায়, এই 4টি টাইমে, এই 4 টাইমে 4টা ভিডিও আপলোড হবে বিনা অনুমতি, মানে আপনার কোনো বিনা অ্যাক্টিভিটিতে। কিরকম, ধরেন আপনি আজকে রাতে সেট করে রাখবেন যে আগামীকাল সকালে একটা পাবলিশ হবে, দুপুরে একটা হবে, রাতে একটা হবে, আবার সন্ধ্যা একটা হবে। এই যে আপনি সাজিয়ে রাখলেন, এটা মূলত আপনি আজকে করে রাখবেন। আপনার কি হবে, এই রেজাল্টটা পাবেন আপনি কালকে। আপনাকে কোনো ডাটা চালু করতে হবে না, কোনো পিসি ওপেন করতে হবে না, কষ্ট করে আপনাকে কোথাও ক্লিকও করতে হবে না। তারা মূলত অটোমেটিকলি আপনার ভিডিও কি করবে, আপলোড করে দিবে। বুঝতে পারছেন? তাহলে এই শিডিউল দিয়ে আমরা এটা করব, এই শিডিউল দিয়ে ব্যবহার করব কিভাবে, আমি পরের ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনাকে দেখাবো। এই জন্য মূলত আমি এটা শিডিউলটা রেখে দিচ্ছি, শিডিউলটা আমরা পরের ভিডিওতে দেখতেছি। আমি চেকে ক্লিক করলাম, এই যে দেখেন, আমি যদি তবু শিডিউলে ক্লিক করি, এখান থেকে প্রথমে তারা আপনাকে জিজ্ঞেস করবে কত তারিখে আপনি পাবলিশ করবেন। আমি যদি মনে করি যে আজ থেকে 1 বছর পর, একটা ভিডিও আপলোড হবে আমার চ্যানেলে, তাহলে আপনি ওইটাও করতে পারেন। বুঝতে পারছেন? মানে ধরেন আপনি আপনি ধরেন যাচ্ছেন যে 10 বছর পর একটা ভিডিও আপলোড হবে, কারণ আপনি মারাও যেতে পারেন, পৃথিবীতে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। বাট এই 10 বছর পর আপনি না থাকেন তো কি হয়েছে, ইউটিউব কিন্তু ঠিকই আপনার ভিডিওটা আপলোড করবে। বুঝতে পারছেন? তাহলে শিডিউলটা কত বেশি ইম্পর্টেন্ট। আপনি মূলত যত ভিডিও করবেন অত ভিডিও শিডিউলে দিতে পারেন। বাট আমরা যেহেতু এটা পাবলিকে পোস্ট করবো, আপাতত আমি পাবলিক করে দিচ্ছি, দিয়ে পাবলিশে ক্লিক করলে কি হবে বলেন তো? ভিডিও পাবলিশ হবে।
পাবলিশড হয়ে যাবে কিন্তু। এই যে আমি যদি এখন পাবলিকে ক্লিক করে দেই, এই দেখেন এখন কিন্তু আমার এটা পাবলিশড হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা কিন্তু অলরেডি ফাইনালি আমার ভিডিওটা পাবলিশড। এখন তারা বলতেছে শেয়ার এ লিঙ্ক, তুমি চাইলে এই ভিডিওটা তোমার ফেসবুকে শেয়ার করতে পারো, তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, তোমার এক্স অ্যাকাউন্ট মানে টুইটারে শেয়ার করতে পারো, তোমার ইমেইল অ্যাকাউন্টে শেয়ার করতে পারো। এখন আমি যদি কোথাও শেয়ার করতে চাই তাহলে মূলত এখান থেকে আমি করতে পারি। দেখেন কতগুলা সাইট, আপনি এই সাইটের কখনো নামই শুনেন নাই। হ্যাঁ, কাকাও আহ, কাকাও টক সাইটের নাম, এটা কিন্তু একটা সাইট, সোশ্যাল মিডিয়া। কাকাও টক, চিন্তা করেন কত হাস্যকর একটা নাম। আর একটা নাম কি রেডিট, এটা কিন্তু একটা সাইট, এটা কিন্তু মার্কেটিং সাইট রেডিট। একটা হচ্ছে ভিকে, আর একটা সাইট কি ভিকে। তারপর ওকে, এতদিন জানতেন ওকে মানে ঠিক আছে, বাট এখন শুনতেছেন ওকে মানে একটা সাইট, একটা সোশ্যাল মিডিয়া। চিন্তা করেন। পিন্টারেস্ট, আমরা মূলত পিন্টারেস্ট মার্কেটিং শিখবো আমাদের ক্লাসে। ব্লগার থেকে আপনি blogger.com, আপনি ব্লগার একটা সাইট তৈরি করতে পারেন, এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া আছে। টামলার, আপনি টামলার নামে হয়তো বা কখনো নামই শুনে নেই, এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া। লিঙ্কডইন, যেটার মূলত আমাদের ক্লাস থাকবে, বায়ারের খনি বলা হয় এটাকে। বায়ারের খনি মানে ক্লায়েন্টের খনি, টাকার খনি বলতে পারেন, এই লিঙ্কডইন হচ্ছে টাকার খনি। এই লিঙ্কডইন মূলত আমরা কি করব, এটার ক্লাস থাকবে। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এবং এটা হচ্ছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। মিক্স, এটাও একটা সোশ্যাল মিডিয়া। গো, এটাও একটা সোশ্যাল মিডিয়া। তার মানে আপনি চিন্তা করেন, এতদিন আপনি এগুলোর নামই শুনেন নাই, বাট এগুলা কিন্তু সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি এটা ক্রস করে দিচ্ছি, আমার কিন্তু ভিডিও অলরেডি পাবলিশড, আমার ভিডিও কি পাবলিশড হয়ে গেছে। এখন মূলত আমরা বাকি জিনিসগুলো দেখব। আমাদের ভিডিও তো পাবলিশড হইলো, এখন আমরা বাকি একসঙ্গে এতগুলো ভিডিও মূলত কিভাবে পাবলিশ করবো। একসঙ্গে ধরেন আমি 2টা ভিডিও পাবলিশ করব। এখন আমি দেখাচ্ছি, আমি যদি ইয়াতে যাই, এখানে গিয়ে ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে এখন ধরেন আমার এই ভিডিওটা আমি এখন শুনবো, আগে শুনে নিব। স্টেপটা দেখেন, আরেকবার দেখাচ্ছি কিন্তু। প্রথমে আমি প্রশ্নটা শুনে নিব, প্রশ্নটা দেখেন কি। জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রশ্নটা কিন্তু অনেক লম্বা, বাট আমরা শর্টলি লিখবো। আমরা যেটা বুঝতে পারলাম ওইটা আমরা এখন লিখে দিব সুন্দর করে। প্রশ্নটা আমরা যেটা রাখতে পারি যে জামাত চলাকালীন অবস্থায় মুয়াজ্জিন যদি কোনো আয়াত ভুল করে, তাহলে মুসল্লিরা যদি তাকবীর দেয়, তাহলে কি নামাজ হবে কিনা। এইটা কিন্তু প্রশ্ন, তাই না? জি। প্রশ্ন কিন্তু এটা। আমি এখন এটা কপি করে নিচ্ছি আগে। কপি করে নেওয়ার পর লিখলাম শায়েক আহমদুল্লাহ। আমরা যেহেতু শায়েক আহমদুল্লাহর আমরা পোস্ট করবো, এনার নামটা দিয়ে আমরা এখানে দাড়িটা দিয়ে দিব, দিলাম না? এখন কি করব বলেন তো দেখি, আর একটা প্রম্পট আমাদের লিখতে হবে। প্রম্পটটা কি দিব বলেন তো, একজন বলেন দেখি, ক্লাস কতটুকু মনোযোগী ছিলেন। একজন বলেন, যদি একজনও বলতে না পারেন তাহলে তো খুবই কষ্টকর। শায়েখ আহমদুল্লাহর এখানে হচ্ছে যে জামাত চলাকালীন কেউ ভাই যদি ভাই ইমামের ভাই স্টপ, আমরা তো টাইটেল শুনতে চাই নাই। আমরা বলছি যে প্রম্পট আমাকে বলেন, প্রম্পট। চ্যাট জিপিটি কে আমরা যে আদেশ দিব যে এই চ্যাট জিপিটি আমাকে এটা করে দাও, এই জিনিসটা আমরা কি বলবো, আমাকে এটা বলেন, প্রম্পটটা বলেন। বলবো যে এখানে জামাত চলাকালীন না, আপনি হচ্ছে ইমামের যদি আপনি ভুল আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝতেই পারেন নাই। এখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন। ইশাক ভাই, আপনি ধরতে পারেন নাই না, মনে নাই? না ক্লাসে বুঝতে শুনেন নাই ভালোভাবে? আচ্ছা, এই যে পারভেজ আরিফ, আপনি একটু আনমিউট হয়ে নেন তো। আপনি ওল্ড আমাদের স্টুডেন্ট হয়ে যদি আপনি না পারেন এই এখানে সবার থেকে সিনিয়র স্টুডেন্ট, তাহলে এটা তো আসলে দুঃখজনক। আপনি বলেন, আপনি তো সবার আগে বলে ফেলা কথা। পারভেজ আরিফ আছেন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। বলে ফেলেন না, বলে ফেলেন একটা প্রম্পট। আপনি তো রেগুলার ভিডিও আপলোড করেন, আপনি বলতে পারতেছেন না? বুঝতেই পারিনি একটু আগে। হাই আল্লাহ, কি বলেন, লজ্জা দিয়ে দিলেন আমারে। আপনি তো সিনিয়র স্টুডেন্ট এখানকার, কেমন কথা। মনোযোগ দিতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে ভাই। ফ্রি ক্লাস, এখন লিখতে হবে। ওইগুলা ছিল ফ্রি ক্লাস। ফ্রি ক্লাস দেখে কি ওই ভালোভাবে করা হয়নি, তাই তো? হয়েছে করা। এতটুকু বুঝতেছি, তার মানে আপনি ভিডিও কিন্তু প্রপারলি আপলোড করেননি। আপনি যে চ্যানেলে যতগুলো ভিডিও দিছেন, আমি যেভাবে বলছি ওইভাবে প্রপারলি দেননি, বোঝা যাচ্ছে। আচ্ছা ওবায়দুল্লাহ, আপনি বলতে চাচ্ছিলেন, বলেন হুজুর।
এখন লিখতে হবে চ্যাট জিপিটি, আমি একটা ভিডিও আপলোড দিতে চাচ্ছি ইসলামিক, তো আমার উপরে দেয় টাইটেল অনুযায়ী একটা ডেসক্রিপশন লিখে দিতে, ডেসক্রিপশন হ্যাশট্যাগ সবকিছু লিখে দাও। হ্যাঁ, ও সবগুলোই ঠিক আছে, বাট আপনি প্রথমের যে কথাগুলো আছে ওগুলো আর লিখতে, ওগুলো কিন্তু বলতে হবে না। আপনি শুধু এতটুকু বলবেন, উপরের দেওয়া টাইটেল অনুযায়ী আমাকে ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ, টাইটেল, মানে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলা সুন্দর করে লিখে দাও। এবং এসইও টাইটেল দিবা, মানে এসইও অপটিমাইজ সব তথ্য দিবা, এবং 500 ক্যারেক্টার্সের মধ্যে ট্যাগ দিবা। হ্যাঁ, এভাবে যদি সুন্দর করে বলি তাহলে কিন্তু সে আমাকে সুন্দর করে লিখে দিবে। ধরেন এখন আমি বললাম উপরের দেওয়া টাইটেল অনুযায়ী আমাকে এসইও অপটিমাইজ ইউটিউব ভিডিওর জন্য টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, হ্যাশট্যাগ তৈরি করে দাও, এবং ট্যাগ থাকবে 500 ক্যারেক্টার্সের মধ্যে। সুন্দর করে বললাম। আপনি এভাবে সাজিয়ে সাজিয়ে বলবেন। যদি আপনি নিজে মাথায় নিয়ে না আসতে পারেন তাহলে আমার কথাটাও কপি করতে পারেন। আমি যেভাবে বললাম আপনি এখানে আমার ভিডিওটা দেখে দেখে, রেকর্ডেড ভিডিও দেখে দেখে আপনি কি করবেন, কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়েও কিন্তু বলতে পারেন। আমি এখানে চ্যাট জিপিটিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর তো এখন দেখেন সে যে কাজটা করবে আমাকে সুন্দর করে কিন্তু দিবে। এখন দেখেন টাইটেল লিখে দিচ্ছে, মুয়াজ্জিন ভুল করলে মুসল্লির তাকবীর দিলে নামাজ সহি হবে। এটা আমরা দিতে পারি। আমরা শর্টলি, যেহেতু আমাদের মানে ভিডিওর কিন্তু টাইটেল অনেক বড় হয়ে যায় যদি আমরা লিখি, তাই না? ভিডিও টাইটেল যদি আমরা লিখি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়, কারণ ভিডিও টাইটেলটা অনেক বড়। বাট 100 ক্যারেক্টার্সের বেশি কি আমরা দিতে পারবো ইশেক মোহাম্মদ? 100 ক্যারেক্টার্সের বেশি কিন্তু আমরা দিতে পারবো না, পারবো? আমরা 500 ক্যারেক্টার দিতে পারবো না স্যার। আমরা কিন্তু 100 ক্যারেক্টার্সের বেশি কি করতে পারবো না, টাইটেল দিতে পারবো না। সেক্ষেত্রে টাইটেল দিয়ে সেক্ষেত্রে আমরা মূলত এই যে টাইটেলটা সবচেয়ে বড় এবং আপনি মাথায় নিয়ে আসতে পারতেছেন না যে কি দেওয়া যায়, সেক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির টাইটেলটা নিয়ে নেবেন। ধরুন আমি ধরেন নিয়ে নিলাম চ্যাট জিপিটি, বাট চ্যাট জিপিটি মূলত যে দাড়িটা আপনাকে দেয়, এই যে দাড়িটা, এই দাড়িটা কিন্তু ইংলিশের দাড়ি। এই দাড়িটা কিসের এই দাড়ি? তারিখটা নেওয়া যাবে এটা কিন্তু তারা নেয় না, ইংলিশে। মানে এটা কিন্তু আপনার এয়া নেয় না, কি নেয় না, এসিওর ক্ষেত্রে নেয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন না, নেয় এটা না। আপনি ব্যবহার করবেন না। আপনি কিভাবে কি করবেন, আমি এখানে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা আপনি আবার আপনি গুগল ট্রান্সলেটে যাবেন, বাংলা রাখবেন। বাংলা রেখে এই যে এই জায়গায় এটা কপি করে নেবেন, যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে আপনি আপনার বাংলা দাড়ি দিয়ে দিবেন, এবং এখানে স্পেশাল ক্যারেক্টার যদি কোনো প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন থাকে সেগুলো আপনি কাট করে দিবেন। দেন এই যে এইটা একটা আছে, এটা আমরা করে দিচ্ছি, কপি করলাম। 100 ক্যারেক্টার্স এর মধ্যে তারা দিছে, কপি করলাম। আহ আমরা এইটা কাটিয়ে দিব, এটা আমাদের প্রয়োজন নেই, এটা বেশি হয়ে যায়। আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমরা এখন ভিডিওতে যাচ্ছি। এই ভিডিওটা মূলত আমরা কাজ করলাম। এই ভিডিওটা আগে আমরা কি করব বলেন তো? আগে আমরা রিনেম করব, তাই না? জি সর্বপ্রথম কাজ রিনেম করা। আচ্ছা, রিনেম হচ্ছে না, তার কারণ কেন অপশন মাইক্রোসফট, ও আচ্ছা, মাইক্রোসফট এটা ওপেন করা আছে। দেখেন মাইক্রোসফটে ওপেন করা আছে বিধায়, মানে মানে ভিডিওটা আমি ওপেন করে রাখছি বিধায় এটা কিন্তু রিনেম হচ্ছে না। আপনি ভিডিওটা শোনার পর ভিডিওটা কেটে দিবেন, কেটে না দিলে কিন্তু রিনেম হবে না। কেটে দেওয়ার পর আমি আবার রিনেমে ক্লিক করব, এখানে রিনেম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি নিয়ে নিছে, মানে আমার নামটা নিয়ে নিছে। এখন কি করতে হবে বলেন তো? এসইও কিভাবে করব, কোথায় ক্লিক করব? এটা আবার রাইট বাটনে ক্লিক করে হুম, রিনেমের প্রপার্টিজ, নিচে প্রপার্টিজ, প্রপার্টি প্রপার্টিস। প্রপার্টিজে ক্লিক করলাম। ক্লিক করার পর ডিটেলস, মনে রাখবেন স্টেপগুলো মনে রাখবেন কিন্তু। ডিটেলস আসার পর টাইটেল, টাইটেলের জায়গায় টাইটেল দিলাম, সাবটাইটেলের জায়গায় আবার ওই টাইটেলটাই আবার দিলাম। টাইটেল। আবার এই রেটিং এর জায়গায় ডাবল ক্লিক করব, 5 তারা রেটিং এ ডাবল ক্লিক করে ট্যাগের জায়গায় ট্যাগটা কপি করে এনে দিব। ট্যাগের জায়গায় আমি ট্যাগটা, এই যে ট্যাগ, এই যে দেখেন ভিডিও ট্যাগ, এটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। দেন কমেন্টের জায়গায় মূলত আমার ডেসক্রিপশনটা দিয়ে দিব। ওকে, কমেন্টের জায়গায় ভিডিও ট্যাগ, আচ্ছা এই যে কমেন্টের জায়গায় আমি সুন্দর করে এটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে এই যে প্রডিউসার, এটা দিব বাংলা, এই যে বাংলা ওয়াচ টিভি। হ্যাঁ, আমার পাবলিশার, এটাও বাংলা ওয়াচ টিভি। রাইটার্স, এটাও বাংলা। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনার নাম দিয়ে সার্চ দিলে এই ভিডিওটা কিন্তু দেখা যাবে, বাংলা ওয়াচ টিভি। সুন্দর করে দিলাম, আমি এডিট করলাম।
অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম, আমার কিন্তু এসিওর কাজ শেষ না? কি এসিওর কাজ শেষ কিনা? আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি আবার আমার ভিডিওতে যাই, আবার আমি কি করব, এখন আপলোড করব, আপলোডে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমি এখন এটা শিডিউল করব, কিন্তু এইটা এখন আমি শিডিউল করে আপলোড করব। সিলেক্ট ভিডিও, সিলেক্ট ভিডিও, এগুলো আর আপনাকে বলতে হবে না আশা করি। আমরা ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাকি কাজগুলো করব। এখন বলেন তো আমরা ডেসক্রিপশনে কিভাবে দিব? ডেসক্রিপশন কিন্তু আমি কয়েকবার বলছি। প্রথমে কি করব? প্রথমে ডেসক্রিপশনে দেওয়ার আগে টাইটেলটা আমি মেক করে নিব। টাইটেলটা আগে আমি ট্রেন্ডিং কিছু ট্যাগ দিব, দেন ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ কিছু এখানে ব্যবহার করব। শাইখ আহমদুল্লাহ এটা দিলাম। আচ্ছা, এটা অলরেডি বেড়ে গেছে, আমরা শর্টসে রাখবো এবং ট্রেন্ডিং একটা রাখবো, ট্যাগ রাখবো ট্রেন্ডিং। ওকে, যেটা রাখলে মূলত আমার 100 ক্যারেক্টার্সের বাইরে যাবে না। এটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। প্রথমে কপি করে কি দিলাম? টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর তারপরে ডেসক্রিপশনটা কপি করে দিলাম। ডেসক্রিপশনটা এসে এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর এখানে অপ্রয়োজনীয় অংশ কেটে দিলাম। ডেসক্রিপশনের এইটা অপ্রয়োজনীয় অংশ, এটা কেটে দিলাম। নিচের দিকে এসে 2 কদম নিচে নামবো, এসে মূলত ট্যাগটা দিব। ট্যাগ কপি করলাম, কপি করে সেখানে দিয়ে দিলাম। আবার 2 কদম নিচে নেমে হ্যাশট্যাগটা কপি করব। হ্যাশট্যাগটা কপি করে এখানে দিয়ে দিলাম। সুন্দর করে আমার কিন্তু কাজ শেষ না? ডেসক্রিপশন এবং টাইটেলের কাজ শেষ, অবশ্যই মাথায় রাখবেন কিন্তু। আমি স্টেপ বাই স্টেপ আবারও দেখাচ্ছি কিন্তু। দেন প্লে লিস্টে আমাদের অলরেডি তৈরি আছে শাইখ আহমদুল্লাহ, প্লে লিস্ট সিলেক্ট করে দিলাম, ডানে ক্লিক করলাম, নিচের দিকে যাচ্ছি, অলরেডি নো সিলেক্ট করা আছে, নো ইট নট ফর ম্যাড ফর কিডস, এটা দিলাম। অল্টারেট কিওয়ার্ড, অল্টারেট কন্টেন্ট, এটা না, আমাদের এটা এআই কন্টেন্ট না, এটা আমরা নো ক্লিক করে দিব। নিচের দিকে আসবো, ট্যাগের জায়গায় দেখেন এখানে যে ট্যাগগুলো আছে আমরা এটা কপি করে নিব। কপি করে নিয়ে এগুলো আমরা কেটে দিব, ক্রোজে ক্লিক করে ডিলেট অল, ডিলিট অলে ক্লিক করে আমরা এটা ক্লোজ করে দিব। দেখেন এটা ক্লোজ করলে এখানে দেখেন তারা আমাকে, আমি চাইছি 500 ক্যারেক্টার, বাট তারা আমাদের কত দিচ্ছে? 308 ক্যারেক্টার্স। আমার লাগবে কিন্তু 500, 308। তারা আমাদের ভুল দিছে। এখন আমাকে লাগবে আরো কত? আরো 200 লাগবে না? আরো 200 লিখি। তাহলে আমি আমার চ্যানেলের নাম দিলাম 200 লাগবে। বাংলা ওয়াজ টিভি, আমার চ্যানেলের নামটা দিলাম। দেন আমি এখানে মুয়াজ্জিন নামাজ ভুল, নামাজের ভুল আমরা দিলাম। শাইখ আহমদুল্লাহ বাংলা ওয়াজ নামাজ ভুল সমূহ। ওকে, আমরা কুরআন শাইখ আহমদুল্লাহ কথাটা আমরা ধরলাম, শাইখ আহমদুল্লাহ, শাইখ আহমদুল্লাহ ওয়াজ আহমদুল্লাহ। দেন আমরা এখান থেকে দেখেন, এই দেখেন অলরেডি কিন্তু আমাদের 50 হয়ে গেছে। আমরা স্কোর কি 50-এর মধ্যে 50 পাইছি না? উপরে কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? উপরে খেয়াল রাখবেন। এখন বিষয়টা হচ্ছে যে 50-এর মধ্যে যে 50 পাইতে হবে বিষয়টা এমন না। আপনি 500 ক্যারেক্টার করার পরও যদি 50 না আসে, সেক্ষেত্রে আপনার যদি 30-এর উপরে আসে তাহলে আপনি কিন্তু দিবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন আমি অলরেডি 450 দিয়ে দিছি, আমার কিন্তু কাজ শেষ। নিচের দিকে যাচ্ছে, আমি আর আপনাদের বিস্তারিত দেখাবো না। নিচের দিকে গিয়ে আমাদের ক্যাটাগরি একবার সিলেক্ট করলে আর সিলেক্ট করতে হবে না, আমাদের ক্যাটাগরি সিলেক্টেড। এখন আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে এটাও আমরা নেক্সট করলাম। আমরা দেখবো আমাদের কন্টেন্টটা মূলত কপিরাইট আছে কিনা, এটা নো যদি থাকে তাহলে আমরা আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে যে বিষয়টা আমরা এখন দেখবো, একটা মূলত আমরা পাবলিক করলাম, এইটা করবো, আমরা কি করবো, এটা আমরা মূলত শিডিউল করে রাখবো। শিডিউল, এখান থেকে শিডিউলে ক্লিক করে দিলাম। শিডিউলে ক্লিক করার আগে আমি পাবলিক করে নিব। শিডিউলে কি করব? ক্লিক করার আগে আমি পাবলিকে ক্লিক করব, বুঝতে পারছেন? মানে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, এই 3টে অপশনের মধ্যে শিডিউল করার আগে আমরা পাবলিকে করব। পাবলিক ক্লিক করার পর নিচের দিকে শিডিউলে ক্লিক করব। করার পর এখন শিডিউল মূলত আমরা কবে পাবলিশ করব? আমরা কি আজকে পাবলিশ করব নাকি কালকে পাবলিশ করব? আমি চাচ্ছি কালকে 31 তারিখ, আমি কালকে মূলত 31শে মে, কালকে এখানে আছে রাত 12টা, বাট আমি পাবলিশ করব মূলত সকাল 10টা। আমি কটা পাবলিশ করব? সকাল 10টা। সকাল 10টা, তার মানে 10টা AM, তাই না? জি। 10টা AM এ আমি প্রেস করে দিলাম। এখন যদি আমি শিডিউল দেখেন, এখন কিন্তু পাবলিশড অপশনটা নাই, এখন কি অপশন আছে? এখন অপশন আছে শিডিউল, আর এর আগে ছিল পাবলিশ, তাই না? জি। তার মানে আমরা যখন শিডিউল করব তখন আমাদের এখানে অপশন থাকবে শিডিউল, আর আমরা যখন সরাসরি পাবলিক করব তখন আমাদের কিন্তু অপশন এখানে থাকবে পাবলিশড। আশা করি আমি বোঝাতে পেরেছি। দেখেন এখানে আমাদের আপলোডিং কমপ্লিট হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আমরা আপলোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমরা শিডিউলে ক্লিক করে দিব। আমরা যদি শিডিউলে ক্লিক করে দেই তাহলে মূলত আমার এটা চেক না করে কিন্তু আপনি পাবলিকে ক্লিক করবেন না। আমি ডিটেলসে যাচ্ছি, ডিটেলস থেকে দেখে নিচ্ছি।
এখানে দেখেন আমার ভিডিওর সব কাজ কিন্তু শেষ। হ্যাঁ, আমার কিন্তু যত বিষয় আছে প্রত্যেকটা কাজ শেষ। সবাই করতে পারবেন আশা করি, তাই না? জি ইনশাল্লাহ। শিডিউল করা হইলো, আমার চেকিং হচ্ছে, আমার এটা চেকিং নিয়ে নেক, যেহেতু আমরা এখনো আপলোড হচ্ছে না, আমরা শিডিউলে ক্লিক করে দিচ্ছি, আমার ভিডিওটা এখন শিডিউল হয়ে যাবে। ক্লোজে ক্লিক করে দিলাম, দেখেন আমার ভিডিওটা 2টা ভিডিও হয়ে গেল না? জি 2টা ভিডিও, বাট পরিবর্তনটা কোথায় দেখতেছেন? দেখেন তো পরিবর্তনটা কোথায়। ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে একটা কি আর একটা কি বলেন তো, এইটা কি আর এইটা কি? একটা পাবলিশড একটা শিডিউল। তার মানে আমরা মূলত এইভাবে, আমরা যদি এখানে আরো যদি করতে চাই, এই জায়গায় ধরেন এইখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এভাবে আপনি 10-12টা যত ভিডিও চান দিবেন, দিয়ে আপনি কি করতে পারেন, শিডিউল করতে পারেন। এখন ভিডিও শিডিউল। আপলোডের ক্ষেত্রে ভাই আমি কতক্ষণ পর পর ভিডিও আপলোড দিতে পারবো? আপনি ভিডিও মিনিমাম 1 ঘন্টা পর পর আপলোড দিবেন। কতক্ষণ পর পর? মিনিমাম 1 ঘন্টার আগে কখনোই আপনি ভিডিও বারবার রিপিটেড ভিডিও দিবেন না। মানে আপনি এখনই একটা ভিডিও দিলেন, আবার 5 মিনিট পর একটা ভিডিও, আবার 5 মিনিট পর, আবার 20 মিনিট পর, 10 মিনিট পর, এইভাবে দেওয়া যাবে না। মিনিমাম 1 ঘন্টা গ্যাপ গ্যাপ রেখে আপনাকে ভিডিও দিতে হবে, তাহলেই মূলত আপনি ভিডিওর ভালো রেজাল্ট পাবেন। আর একটা বিষয়, সেটি হচ্ছে যখন আপনার চ্যানেলটা ভালো লেভেলে চলে যাবে, তখন আপনি যদি দিনে 1000টা ভিডিও দেন তবু অসুবিধা নেই। বাট যতক্ষণ আপনার চ্যানেলটা নর্মাল আছে, আপনার চ্যানেলের ভালো ভিউ নাই, ভালো অডিয়েন্স নাই, ভালো খুব একটা ইয়া নাই, সেক্ষেত্রে আপনি ততদিন পর্যন্ত আপনার চ্যানেলটা অবশ্যই নিয়মের মধ্যে আপলোড করবেন 1 ঘন্টা পর পর। মানে 1 ঘন্টার নিচে কখনোই রাখবেন না, এবং চেষ্টা করবেন শিডিউল মেনটেন করে। আপনি রেগুলার টাইম একটা লিস্ট করবেন, যে আপনি আগে এতটুকু সিলেক্ট করবেন আপনি দিনে কয়টা ভিডিও দিবেন। আচ্ছা ইশাক মোহাম্মদ, আপনি দিনে কয়টা ভিডিও দিতে চাচ্ছেন? 2টা। বাট ইউটিউব সাজেস্টেড আপনি 4টা দিলে ভালো হয়। তাহলে আপনি কি 2টা দিবেন না 4টা দিবেন? তাহলে 4টা দেব। 4টা করেই দিবেন, কারণ খুব একটা তো সময় লাগবে না। আমি জি যেভাবে দেখাইলাম ওইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি যদি 2 দিন এইভাবে আপলোড দেন, আপনি প্রো হয়ে যাবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি প্রো হয়ে যাবেন। আপনাকে আর মানে সময় লাগবে না। তাহলে আপনি ইউটিউবের রিকমেন্ডেশন হচ্ছে 4টা দিনে, যদি আপনি 4টা ভিডিও দেন, এবং টাইমটা কিরকম টাইম, কোন কোন সময় দিবেন। আপনি কখনোই এক্সাক্ট টাইমে গিয়ে কষ্ট করে আপলোড দিবেন। আপনি কি করবেন তাহলে বলেন তো দেখি? শিডিউল করে রাখবো। শিডিউল করে রাখবেন। আপনি আজকে রাতে আপনি আগামীকালকে যে 4টা ভিডিও অলরেডি আপলোড হবে, ওই 4টা কি করবেন, আজকে রাতে আপলোড করে রাখবেন। আজকে রাতে শিডিউল করে রাখবেন, রেডি করে, একদম রেডি রেডি করে আপলোড করে রাখবেন। আগামীকাল অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তাহলে আপনার আর কোনো কষ্ট আছে? না স্যার। আজকে রাতেই শুধু কষ্ট দেন। আপনি চাইলে জি 3 দিনের ভিডিও একদিনই পাবলিশ করে রাখতে পারেন। তাহলে জি মোটামুটি আপনি কি করবেন, ভিডিও পাবলিশ যতদিনের করে রাখবেন, এবং চেষ্টা করবেন ওই শিডিউলটা মেনটেন করার। ধরেন আগামীকালকে আপনি শিডিউল করছেন সকাল 10টায় একটা, দুপুর 1টায় একটা, আবার দুপুর ধরেন বিকেল 5টার সময় একটা ভিডিও আপলোড হবে, এবং রাত 9টার সময় একটা ভিডিও আপলোড হবে। এই টাইমটা, যে টাইমটা আপনি প্রথমে রাখবেন, এই টাইমটা আপনি নোট করে রাখবেন, এবং প্রত্যেক দিন সেম টাইমে আপনি আপলোড দিবেন। এখন যদি আপনার ভিডিও আবার বাড়ে, ধরেন আপনি চাচ্ছেন 4টার জায়গায় আপনি 10টা করে দিবেন বা 6টা করে দিবেন, সেক্ষেত্রে আপনার ওই আগের টাইম সেম থাকবে, শুধু এক্সট্রা 2টা টাইম আপনি রাখবেন। বুঝতে পারছেন? জি এইভাবে আপনি টাইম বাড়াবেন কমাবেন, বাট 1 ঘন্টার আগে 1 ঘন্টার নিচে কখনোই প্রথম অবস্থায় ভিডিও আপলোড দেওয়া যাবে না। তাহলে আপনার ভিউ আসবে না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছি। আমাদের আজকে মূলত এই ভিডিও আপলোড পর্যন্ত থাকবে। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা আজকে ইসলামিক ভিডিও আপলোড করা দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো, এআই ভিডিও আপলোড করা দেখবো। জি এখন পেজে আপলোড করার বিষয় কিন্তু অলরেডি আমরা দেখছি। পেজে কিভাবে আপলোড করবেন অলরেডি কিন্তু আমরা দেখছি, তবু আমি শর্টলি আপনাদের দেখাই। আমি এখান থেকে আমার ফ্রিল্যান্সার মামুন যে এটা আছে এটাতে যাচ্ছি। এখান থেকে আমি আমার ফেসবুকে যাচ্ছি, ফেসবুক থেকে আমি আমার পেজে যাচ্ছি, পেজ, ওকে, পেজে যাচ্ছি। আমি আমার পেজে গেলাম, পেজ থেকে এখান থেকে আমি মূলত আমার এই উম, যে পেজটা আছে মেটা বিজনেস সুইট, আমি আপলোড করবো না, জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। আপনি ফেসবুকের ভিডিও আপলোড করবেন কি দিয়ে বলেন তো? একজন বলেন। মেটা বিজনেস সুইট। আমরা কিন্তু ক্লাস, মানে মেটা বিজনেস সুইটের অলরেডি একটা ক্লাস নিয়েছি, এবং আমরা বলছিলাম জি আমরা ফেসবুকের যত ভিডিও যত পোস্ট করব সব কোথা থেকে, মেটা ভিডিও, এই মেটা বিজনেস সুইট।
মেটা বিজনেস সুইট এটা নোট করে রাখবেন। এইটার আন্ডারে এসে আপনি আপনার পেজটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এইখানে এসে আপনি পোস্ট করবেন। আপনি ফেসবুক থেকে কখনোই পোস্ট করবেন না। আপনি অ্যাজ এ কপিরাইট কন্টেন্ট ক্রিয়েটর আপনি কখনোই কি করবেন না, সরাসরি ফেসবুক ফেসবুক থেকে আপলোড দিবেন না। আপনি আপলোড দিবেন মেটা বিজনেস সুইট থেকে। কেন? ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর আমাকে মূলত এখন তারা রিডিরেক্ট করে, দেখেন আমাকে একটা পেজে নিয়ে আসলো, ক্রিয়েট পোস্ট। আমি কি ফটো দিতে চাচ্ছি না ভিডিও? আমি যেহেতু ভিডিও দেবো, ভিডিওতে ক্লিক করলাম, আপলোড ফ্রম ডেস্কটপ। এখান থেকে আমার ভিডিও ধরেন আমি দিতে চাচ্ছি মুয়াজ্জিন, এটা আগে দিতে চাচ্ছি আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে। ওপেনে ক্লিক করার পর ওই যে আপনি ইউটিউবে যে সেট আপটা করলেন, ইউটিউবে যে ডেসক্রিপশনটা লিখছেন না, জামাত চলাকালীন জি সময়ে নামাজে ইমাম আচ্ছা এই যে ডেসক্রিপশনটা লিখছেন না, এই জি ডেসক্রিপশনের আপনি এই যে কপি বাটনে যাবেন, এই যে ডিটেলস, এই যে ডিটেলস, হ্যাঁ, আপনি ভিডিওটা আগে পাবলিশ করবেন ইউটিউবে। পাবলিশ করার পর এই যে এডিট বাটন ডিটেলস লেখা এই কলমের মতো, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখেন ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে। এই পুরো ডেসক্রিপশনটা আপনি কপি করে নেবেন, না তাহলে আপনাকে ওইখানের কাজটা কমে যাচ্ছে। এবং এই সেম ডেসক্রিপশনটা আপনি কপি করে মূলত আপনি গিয়ে কি করবেন, এখানে এসে এই যে এখানে এসে ডেসক্রিপশনে দিয়ে দিবেন। বুঝতে ভুল হচ্ছে পারছেন? স্যার। বুঝতে পারছেন? স্যার একটা ভুল হচ্ছে, ডেসক্রিপশন এই ভিডিও না আরেকটা ভিডিওতে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে Description পারিনি। ভুল ভিডিও থেকে নেওয়া হয়েছে। মানে ভুল অন্য ভিডিওর আমি মানে আমি ভিডিও ছিল। আমি তো আপনাকে আমি এটা পাবলিশ করব না, তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি। জি 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 আপনাদের যে ভিডিও, আপনি তো সেই ভিডিওই দিবেন, বাট আমি বোঝানোর ক্ষেত্রে দ্রুত দেখালাম। যে ভিডিওটা আপনি পাবলিশ করবেন ওই জি সেম ভিডিওটা আগে ইউটিউবে দিবেন। ইউটিউবে দেওয়ার পর সেখান থেকে ডেসক্রিপশনটাতে যে যে বিষয়গুলো আপনি রাখছেন ওই টাইটেলটা থাকতে হবে, কিন্তু ওই যে বললাম টাইটেলটা থাকতে হবে। টাইটেল যদি থাকে আপনি ওই টাইটেলটা সহ পুরো ডেসক্রিপশনটা কপি করবেন। কপি করে আপনি এখানে এসে এই ক্যাপশন রিলস, এটা কিন্তু রিল, আপনি 1 মিনিটের যেহেতু শর্ট নিয়ে কাজ করতেছেন এটা রিল, এই যে আপনি এখানে দিবেন এটা কিন্তু আপনি ক্যাপশন রিল এখানে এসে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি চাইলে একটা থাম্বনেইল সেট করতে পারেন ভিডিওর মধ্যে যদি কোনো অ্যাট্রাকটিভ জায়গা থাকে। দেওয়ার পর আপনি যদি নেক্সটে ক্লিক করেন স্বাভাবিকভাবেই বাকি অংশ সেম থাকবে। বাট এইখানে মূলত মেইন বিষয়টা এই যে এইখানে দেখেন পার্সেন্টেজ উঠছে না, পার্সেন্ট জি এই পার্সেন্টটা যখন যাবে তখন এখানে দেখাবে ইউর ভিডিও ওয়াজ নট ডিটেক্টেড কপিরাইট অথবা উই ফাউন্ড কপিরাইট অন ইউর ভিডিও। বুঝতে পারছেন? জি এই জায়গায় আপনি লেখাটা দেখবেন, অথবা আপনি যদি এখানে নাও দেখেন আপনি শেয়ারে ক্লিক করার পর এই যে শেয়ার নামক একটা অপশন, এখানে দেখেন 3টে স্টেপ। আমরা এখানে দেখতে ক্রিয়েট পাচ্ছি 3টে স্টেপ, একটা হচ্ছে ক্রিয়েট, একটা হচ্ছে এডিট, একটা হচ্ছে শেয়ার। এই ক্রিয়েটে এখানে দেখবেন, এডিটে যা মিউজিক অ্যাড করতে পারবেন, বাট এডিট আমাদের ওইটা আমরা দেখতে পারবো না, আমাদের দরকার হবে সবচেয়ে বেশি শেয়ার। এই শেয়ারে গেলে ওই সেম এই জায়গাটাতে মূলত আপনি দেখবেন কপিরাইট আছে কিনা। যদি তারা বলে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে, তাহলে আপনি ভুল করে ওই ভিডিওটা আপলোড দেওয়া যাবে না নাকি যাবে? যাবে না। তাহলে কত ভালোভাবে চেক করতে হবে, আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ এই পার্সেন্টেজ শেষ হচ্ছে না। আপনি নেক্সটে গিয়ে এই শেয়ারে না যাওয়া পর্যন্ত মূলত আপনি চেক না করা পর্যন্ত কি করবেন না, ভিডিওটা পাবলিশ করবেন না। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা একদম ম্যানুয়ালি দেখব, আমরা ফেসবুকে কিভাবে আপলোড করব ম্যানুয়ালি আমরা দেখব। আমি একটা ফেসবুক পেজ তৈরি করে রাখবো আপনাদের দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি দেখব। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমাদের মেইন টার্গেট থাকবে আমরা মূলত ইউটিউব থেকে সফলতা চেষ্টা করব পাওয়ার। কোথা থেকে? ইউটিউব কারণ ইউটিউবে আসলে মনিটাইজেশনটা একটু সহজই বলা যায়। আপনি যদি একটু ভালোভাবে কাজ করতে পারেন এবং আপনার যদি রেজাল্ট ভালো আসে আপনি ইউটিউবে খুব দ্রুতই সাকসেস হতে পারবেন। বাট ফেসবুকে একটু ডিফিকাল্ট, ফেসবুকে পপুলার হওয়াটা একটু ডিফিকাল্ট। ফেসবুকে এত সহজ না, খুব একটু সময় লাগে। আর ইউটিউবে একটু দ্রুত হওয়া যায়। সেক্ষেত্রে আমরা ফেসবুকেও ট্রাই করবো, ইউটিউবে যদি আপনার ফেসবুকে রিজিক থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুকেই পাবেন ইউটিউবের আগে। তো আমাদের মূলত আজকে এতটুকুই থাকবে। পরবর্তী ক্লাসে গিয়ে আমরা এআই ভিডিও তৈরি করব এবং সেটা পাবলিশ করব। ওকে, জি স্যার। আশা করি বুঝতে পারছেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি এবং আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমাদের আজকের এই ক্লাসটা এতটুকুই থাকবে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।